আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আবারও আমরা ইংরেজির একটি ধামাকা ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের অনেক অনুরোধ স্যার ইংরেজি ক্লাস কেন নেন না? নেই না কেন? আপনারা কিন্তু আপনারা শেয়ার করেন না, এই জন্য কিন্তু ইংরেজি ক্লাস কমিয়ে দিয়েছি। সো আশা করি আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার হবে, কারণ আজকের ক্লাসে আমরা যা রেখেছি আপনাদের কলিজা শীতলকারী এমন কিছু বিষয় আমরা রেখেছি, এমন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিসিএ বা প্রাইমারি, নিবন্ধন, দশটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং অথবা অন্যান্য যে কোনো পরীক্ষা, রেল মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, সকল পরীক্ষার জন্য কি হবে? কাজে লাগবে ইনশাআল্লাহ। দেরি করার কোনো সুযোগ নাই, আমরা যত দ্রুত সম্ভব কি করে দিব, কিচ্ছু করা লাগবে না, সবাই একটু শেয়ার করে দিব। সবাই শেয়ার করে কি লিখে দিব? ডান লিখে দিব। সবাই শেয়ার করে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? দ্রুত সবাই শেয়ার করে ডান লিখে দিব। সবাই শেয়ার করে ডান লিখে দিব। সর্বোচ্চ শেয়ার হইতে হবে আজকে। কি হবে? সর্বোচ্চ শেয়ার হবে আজকে। সর্বোচ্চ শেয়ার হবে। সর্বোচ্চ কি হবে? শেয়ার হবে। তাহলে কি রেগুলার ক্লাস চলতেই থাকবে। সবাই দ্রুত প্রিয় ভাই বোন আমার। আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি দেখাবো, যেটা দেখলে আপনাদের কলিজাটা ঠান্ডা হবে। সেটা কি বলেন তো? এক্স্যাক্টলি আজকের ক্লাস আমরা রেখেছি। ইয়েস, আসলে কি আমাদের পরীক্ষায়, আমাদের পড়ানো থেকে পরীক্ষা কমন আসে? আসলে কি আমরা সারা বছর ধরে 12 মাস ধরে যে জিনিসগুলো পড়াই এগুলো কি আসলেই কাজে লাগে? এগুলো কি আসলেই পরীক্ষায় আসে? আমাদের অনেক ভাই বোনদের প্রশ্ন যে স্যার আপনারা যে পড়ান, এই যে ফ্রি ক্লাস নিচ্ছেন এগুলো কি পরীক্ষায় আসে? আদৌ কি আসে? সেটার প্রমাণ থাকবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ। সো এইভাবে একটা দুইটা না, শত প্রমাণ দিব আজকে। জাস্ট এটা পার্ট 1। এই টাইপের অনেক প্রশ্ন প্রমাণ দিব আমরা। অর্থাৎ এই প্রশ্নগুলো থেকে, পড়ানোগুলো থেকে আমরা সারা বছর ধরে 12 মাস ধরে আপনাদেরকে যেগুলো পড়াই হুবহু সেই প্রশ্নগুলো 24 সালে পরীক্ষা এসেছে, 25 সালে এসেছে। আমি আপাতত 24 সালের গুলো দেখাবো, নেক্সট ক্লাস আমরা 25 সালের গুলো দেখাবো। একেবারে জুন মাস পর্যন্ত, 25 সালের জুন মাস পর্যন্ত যে প্রশ্নগুলো বা পরীক্ষাগুলো হয়েছে সমস্ত পরীক্ষা দেখবেন যে হুবহু কমন। এটা মুখে না, প্রমাণ কাজে। একটু পরে আমরা রেফারেন্স নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমি রেফারেন্স দিয়ে পড়াতে ভালোবাসি বা বাস্তবতা দিয়ে পড়াতে ভালোবাসি। তো একটু পরে আমরা সেটা কি দিব বলেন? প্রমাণ দিব ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু রেডি হন, আমরা একটু পরে কি দিব? প্রমাণ দিব ইনশাআল্লাহ। প্রমাণ দিব দ্রুত সবাই। একটু শেয়ার করে ডান লিখে দিব। হ্যাঁ, আমরা যে যতটা শেয়ার করতেছি তার সংখ্যাটা লিখে ডান লিখে দিব প্লিজ প্রিয় ভাই বোন আমার। আমরা 5টা শেয়ার করলে কমেন্টে লিখবো 5 ডান। 5টা শেয়ার করলে 5 ডান। আমরা সবাই 5টা করে শেয়ার করে লিখবো 5 ডান প্লিজ। সবাই 5টা করে শেয়ার করে কমেন্টে লিখবো 5 ডান। সবাই 5টা করে শেয়ার করে কমেন্টে কি লিখবো? 5 ডান। 5টা করে শেয়ার করে কমেন্টে লিখবো 5 ডান। মনে রাখবেন, সর্বোচ্চ শেয়ার হলে রেগুলার ক্লাস চলতেই থাকবে। দেখেন, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিই। এমন না যে শুধু আপনাদেরকে কষ্ট দিই বা আপনাদেরকেই বলি, আগে আমি নিজে শেয়ার করি, তারপরে আপনাদেরকে বলি, কারণ আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি প্রিয় ভাই বোন আমার। অলরেডি 250+ ভাই বোন যুক্ত হয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। সবাই একটু দ্রুত করতে হবে প্রিয় মানিকেরা, ভাই বোন। দেরি করা যাবে না। দেরি করলে কি হয়ে যাবে বলেন? এই যে দেরি করলে একদম শেষ, লেট হয়ে যাবে। আর লেট করলে কি হয়ে যাবে? একদম শেষ, দেরি হয়ে যাবে। সবাই একটু শেয়ার করে, 5টা করে শেয়ার করলে 5 ডান লিখবো। গুড। আর সাগর ভাইয়া 5 ডান, থ্যাংক ইউ সো মাচ। সোলাইমান ভাইকে অনেক ধন্যবাদ, 11টা শেয়ার ডান করেছেন। কেমনে প্রশ্ন বানায়? আর সাগর স্যার ভাই, আজকে পেইড ব্যাচের ইংরেজি ক্লাস কেমন ছিল একটু বলেন তো। যারা আমাদের কোর্সে ভর্তি আছেন একটু জানান, আজকের পেইড ব্যাচের ইংরেজি ক্লাস কেমন ছিল? একটু ভাইকে কমেন্টে জানান তো। আজকের পেইড ব্যাচের ইংরেজি ক্লাস কেমন ছিল যারা ক্লাস করেছেন? সালমা হক আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত আক্তার অনেক ধন্যবাদ, শেয়ার করে লিখে দিচ্ছেন। কমান্ডার উচিং মং মার্মা আমাদের খুবই রেগুলার একজন স্টুডেন্ট। কমান্ডার উচিং মং মার্মাকে অনেক ধন্যবাদ। বাইজিৎ ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। তোমা বসুনিয়াকে অনেক ধন্যবাদ। বিজয় রাজকে অনেক ধন্যবাদ, শেয়ার করে রান লিখেছেন, অনেক ধন্যবাদ। গুড। খালিদ আল কোবরা, থ্যাংক ইউ সো মাচ। সবাই 5টা করে শেয়ার করে লিখবো 5 ডান। সবাই 5টা করে শেয়ার করে কমেন্টে কি লিখবো প্রিয় ভাই বোন আমার? 5 ডান। 5টা করে শেয়ার করে কি লিখে দিব? 5 ডান। সবাই 5টা করে শেয়ার করে কি লিখে দিব? 5 ডান। দ্রুত সবাই 5টা করে কমেন্টে শেয়ার করে 5 ডান লিখে দিব। সবাই 5টা করে শেয়ার করে কি লিখে দিব? 5 ডান। সবাই 5টা করে শেয়ার করে কি লিখে দিব? 5 ডান। সবাই দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। সবাই 5টা করে শেয়ার করে কি লিখবো? 5 ডান। সবাই 5টা করে শেয়ার করে কি লিখবো? 5 ডান। গুড। 370 জন, 800+ ভাই বোন নিয়ে আজকে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। 500+ ভাই বোন নিয়ে কি করবো? ক্লাসটা শুরু করবো, কারণ আজকে একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে এবং আজকে প্রমাণ দেখানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস সব রেকর্ড থাকবে, আপনি যে কোনো সময় করতে পারবেন। সকাল, বিকাল, দুপুর, রাত, যখন খুশি যতবার খুশি ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। জি স্যার, অনেক সুন্দর হয়েছে ক্লাস, অসাধারণ ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ। গুড। অনেক ধন্যবাদ।
তাজওয়ার 10টা শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, গুড। আমরা একটু দ্রুত শেয়ার করে দিব, আমরা দেরি করবো না প্রিয় মানিকেরা, আমরা এখনই ক্লাস শুরু করে দিব, বিসমিল্লাহ, আমরা এখনই শুরু করে দিব। আমি আরেকটু শেয়ার করে দিচ্ছি সবাইকে, সবাই একটু শেয়ার করে দিব। 400 ভাই বোন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, গুড, ফাইন ফাইন ফাইন। দ্রুত শেয়ার করে দিব, দ্রুত 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 শেয়ার করে দিব, দ্রুত সবাই কি করে দিব, শেয়ার করে দিব। ওকে ফাইন, আমরা আর দেরি করবো না, বিসমিল্লাহ। আরফ খান, আজকের পেট বেচের ক্লাস অসাধারণ ছিল, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, বেস্ট ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ। স্যার যত স্যার ক্লাস নেয় সবচেয়ে আপনার ক্লাস ডট ডট লাগে, তাই না? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা সকল চাকরি পরীক্ষার জন্য কমন উপযোগী 200 প্রশ্নের সমাধানের প্রথম পর্বের ক্লাস নিব। তো এইভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে। যদি আপনারা আজকে সর্বোচ্চ শেয়ার করেন, সর্বোচ্চ ক্লাস হবে, সর্বোচ্চ ক্লাস হবে, রেগুলার কি হবে, ক্লাস হবে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আসলে কি আমাদের অনেক ভাই বোনদের প্রশ্ন, স্যার আসলে কি আপনারা এই যে কষ্ট করে বছরের পর বছর ধরে ফ্রি ক্লাস নিচ্ছেন, এই ফ্রি ক্লাস থেকে আসলে কি কমন আসে? হ্যাঁ, অনেক ভাই বোনদের প্রশ্ন, তো সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা আজকে নিয়েছি 2024 সালে আসা গত বছরের প্রশ্নগুলো। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো 25 সালের প্রশ্নগুলো দেখানোর জন্য। দেখবেন যে যা পড়িয়েছি আলহামদুলিল্লাহ হুবহু কমন, হুবহু কমন, হুবহু কি কমন, হুবহু কমন, হুবহু কি কমন, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। এবার দেখেন প্রথম আপনাদের জন্য প্রথম প্রশ্ন, এটা আসছে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী 2019 সালের প্রশ্ন। টু গো হোম এটা কোন ধরনের ফ্রেজ? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পেইড ব্যাচে এত সুন্দর করে ফ্রেজ পড়িয়েছি। ফ্রেজের উপর সম্ভবত কয়টা ক্লাস নিলাম, 3টা না 4টা, বেশ অনেকগুলো ক্লাস নিয়েছি। এবং ফ্রেজকে আমরা এত মানে কি বলবো, তলবিতল্পা সহ 14 গোষ্ঠী সহ এমন ভাবে আমরা ব্যাখ্যা করেছি, সম্ভবত ফ্রেজ নিয়ে কোনোদিন আপনাদের আর সমস্যা হবে না। এই হচ্ছে ব্যাপার। আমরা মনে হয় ফ্রেজের একটা ক্লাস উন্মুক্ত করে দিয়েছিলাম আপনাদের জন্য। যাই হোক, এখানে 2+B1 আছে, 2+ কি আছে, B1 আছে, 2+B1। সো 2+B1 মানে কি আমরা সবাই জানি কি প্রিয় ভাই বোন আমার, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। 2+B1 মানে ইনফিনিটিভ, 2+B1 মানে ইনফিনিটিভ। সুহেল স্যার মুচকি মুচকি হাসে, ওপার থেকে চাঁদের মশো মুচকি মুচকি হাসে। স্যার একটা দৌড় দিবেন নাকি? ওকে ফাইন, তাহলে আমরা সবাই জানি 2+B1 মানে ইনফিনিটিভ। তো আমি দেখি এটা কে পারে, দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। নাজমুল ইসলাম, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আমি আবার বলছি আজকে একটি সেরা ক্লাস হবে এবং ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। এখনো পর্যন্ত যারা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করেন, আরেকটা ক্লাস কি হারিয়ে যাবে। এই যে দেখেন আমাদের এই যে সকিনা স্যার, এই যে সুহেল স্যার এত দুষ্টু, সে ভূতের মতো কে গেল, কে জন্য মাঝখান দিয়ে হঠাৎ করে চলে গেল, এইগুলো কি বলেন, এটা ভূত স্যার। যাই হোক, ওকে ফাইন। স্যার আটকে গেল কোথায়, দেখেন তো কোথায় যেন আটকে গেল, নেট চলে গেল হঠাৎ, ও এখানে চলে গেছে স্যার, আপনি পিছনে এটা, হ্যাঁ এই তো ফাইন ফাইন ঠিক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, এটা যে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ডিনি। এবং সোহেল স্যার আজকের ক্লাসের এই প্রশ্নটা যে পারবেন, আমাদের সকিনা স্যার তার মোবাইলে 999 টাকা রিচার্জ স্যার করে দিবেন। ও স্যার ভয় পাইছে, আচ্ছা ঠিক আছে যা পারেন স্যার করে দিয়েন। কিন্তু আমি স্যার ভয় পাই, এই যে হঠাৎ করে স্যার ভূতের মতো এসে চলে যায়, আমার সত্যি সত্যি ভয় লাগে। হ্যাঁ আচ্ছা, খুব খেয়াল করেন, দ্রুত বলেন দেখি কি হবে, কি বলেন, এটা কি হবে বলেন। 2+B1 মানে হচ্ছে ইনফিনিটিভ, ফাইন ওকে ফাইন, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। 2+B1 মানে হচ্ছে স্যার ইনফিনিটিভ, গুড। বুশরা জান্নাত বলেছেন ইনফিনিটিভ ফ্রেজ, অনেক ধন্যবাদ বুশরাকে, অনেক ধন্যবাদ, গুড। আমাদের আরব খান বলেছেন স্যার বি হবে, স্যার আনসার হবে বি। লট অফ থ্যাঙ্কস স্যার খেই, আপনাকে অনেক ধন্যবাদ, সেতু সরকারকে অনেক ধন্যবাদ, সবাই সবাই ফাইন ফাইন। ইব্রাহিম বি হবে, সবাই বলতেছেন স্যার বি হবে, 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 বি হবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা সবাই জানি 2+B1 মানে কি ইনফিনিটিভ, তাহলে অবশ্যই এটা কি হবে, ইনফিনিটিভ ফ্রেজ হবে। তো আপনারা আমি জাস্ট আপনাদেরকে সবাইকে অধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে নন কনগ্রাচুলেশন। আপনাদের সবার হয়েছে, কিন্তু ভুল হয়েছে, মানে আমি বলছি না যে হয় নাই, আমি এই ধরনের দুঃসাহস কখনোই করি না। সারা বাংলাদেশের, আমি বরিশাল বলেন, পটুয়াখালী বলেন, রংপুর বলেন, যেখানে আমি ক্লাস নিতে যাই কখনোই আমি এই ধরনের দুঃসাহস করি না, কখনোই বলি নাই যে আপনাদের হয় নাই। আমি সবসময় বলি আপনাদের হয়েছে, কিন্তু ভুল হয়েছে। তার মানে যারা বলেছেন ইনফিনিটিভ ফ্রেজ, তাদেরটা কি হয়েছে, কিন্তু কি হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। এবং তারা কি ব্যাম্বো শরবত পান করেছেন। তো এই ধরনের ভুলভাল যারা করেন তারা কিন্তু পরীক্ষা হলে ব্যাম্বো পান করে, কি করে আমি তো ওইভাবে বলতে পারবো না, আপনাদেরকে আসলে বলা ঠিক হবে না। সো আমি সুন্দর করে বললাম যে আপনারা পরীক্ষা হলে ব্যাম্বো পান করেন এই কারণে, বুঝতে পেরেছেন?
তো আমরা শুধু পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য কি পারি না। খুব সুন্দর করে আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আশা করি আজকের পর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমাকে একটু বলেন তো প্রিয় ভাই বোন আমার, জন্ম বড় না কর্ম বড়? প্লিজ, জন্ম বড় নাকি কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? একটু বলেন তো, কে বলতে পারবেন? জন্ম বড় নাকি কর্ম বড়? দ্রুত দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, জন্ম বড় নাকি কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক স্মার্ট। মনে রাখবেন কর্ম বড়, কর্ম বড়, কর্ম বড়। জন্মের থেকে কর্ম বড়। কেন? ধরেন আপনার স্কুলের টিচার গরিব ঘরের সন্তান, তাই বলে তাকে স্যার বলবেন না, অবশ্যই বলতে হবে। কেন? আরে ভাই, তার জন্ম গরিব ঘরে হইতে পারে, কিন্তু এই মুহূর্তে তার কর্মটা কি? আপনার টিচার, আপনার স্যার, তাকে সম্মান করতে হবে, তাই না? বলেন, আপনার অফিসের বস গরিব ঘরের সন্তান ছিলেন বা তার বাবা মুচি ছিলেন, তাই বলে তাকে স্যার বলতে হবে না? বলতে হবে। কেন? তার জন্মটা আপনার দেখার দরকার নাই, তার কর্মটাই হচ্ছে বড়। এই মুহূর্তে তিনি আপনার বস, আপনার সিনিয়র অফিসার, তাকে আপনার সম্মান করা উচিত। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, একটা ওয়ার্ড জন্মগত হবে কি, সেটা থেকে বড় হচ্ছে কর্মগত হবে কি। আরে কর্মকে ইংলিশে বলা হয় ফাংশন, ইংলিশ গ্রামার অনুযায়ী কি বলা হয় প্রিয় ভাই বোন আমার? কর্মকে ইংলিশ গ্রামারে বলা হয় ফাংশন। তাহলে ইংলিশ গ্রামারে জন্মের থেকে কর্মটা বড়, জন্মগত হবে বা বাই ডিফল্ট একটা ওয়ার্ড বা ফ্রেজের যে পরিচয়, সেটা থেকে তার ফাংশন অথবা কর্মগত যে পরিচয় সেটাই বড়। খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, এইটা ইনফিনিটিভ ফ্রেজ 100% সত্য, 100% সত্য। এখন আপনারা হয়তো অবাক হচ্ছেন, স্যার একটু আগে আপনি বললেন হয় না, আমাদেরকে লজ্জা দিলেন, আপনি বললেন ভুল হয়েছে, আমরা সবাই ভুল করছি, এখন আপনি আবার বলতেছেন সত্য। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, এটা ইনফিনিটিভ ফ্রেজ 100% সত্য, 100% সত্য, 100% সত্য। কিন্তু কিভাবে? জন্মগত হবে। কিভাবে প্রিয় ভাই বোন আমার? জন্মগত ভাবে, অর্থাৎ বাই ডিফল্ট এটার পরিচয় হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। কেন? কারণ 2 + V1 দিয়ে শুরু হলেই সেটা কি হয়ে যাবে? ইনফিনিটিভ ফ্রেজ। মনোযোগ, 2 + V1 দিয়ে যে ফ্রেজ হয় সেটাকে জন্মগতভাবে ইনফিনিটিভ ফ্রেজ বলে। তবে এই ইনফিনিটিভ ফ্রেজ অন্যান্য অনেকভাবে ব্যবহৃত হইতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ হইতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হইতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হইতে পারে নাউন ফ্রেজ, এটা অনেক কিছু হতে কি পারে, যেটা আমাদের পেইড ক্লাসে আমরা খুব সুন্দর মতো একদম ব্যাখ্যা সহ ধরে ধরে আমরা আলহামদুলিল্লাহ বুঝিয়েছি। আপনারা হয়তো অনেকে পেইড বেঁচে ছিলেন না, তারা হয়তো জানেন না, তো আমি আজকে জানাই দিচ্ছি, খুব খেয়াল করেন। তাহলে জন্মগত হবে এটা ইনফিনিটিভ ফ্রেজ শতভাগ সত্য, কিন্তু এখানে আপনি ইনফিনিটিভ আনসার করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। কেন পারবেন না? মনে রাখবেন, কোনো একটা অপশনে যদি জন্ম এবং কর্ম, ধরেন অপশন এতে আছে জন্ম, কথার কথা খুব খেয়াল করেন, একটা জন্ম, অপশন বিতে আছে কর্ম, অপশন এতে আছে জন্ম, অপশন বিতে আছে কর্ম। জন্ম কর্ম দুইটা একসাথে থাকলে অবশ্যই কর্ম নিতে হবে, কর্ম নিতে হবে, কর্ম নিতে হবে, কর্ম নিতে হবে। আপনাকে কর্ম নিতেই হবে। যদি কোনো কারণে কর্ম না থাকে সেক্ষেত্রে জন্ম আনসার করা যাবে, যদি কোনো কারণে কর্ম না থাকে সেক্ষেত্রে জন্ম কি আনসার করা যাবে। তো যাই হোক, জন্মগত হবে এটা ইনফিনিটিভ ফ্রেজ, তবে এই বাক্যে এটা কাজ করতেছে নাউন ফ্রেজ হিসেবে। কি হিসেবে প্রিয় ভাই বোন আমার? নাউন ফ্রেজ হিসেবে। কিভাবে? খেয়াল করে দেখেন, দ্য বয় ওয়ান্টস ড্যাশ ইট। আমি যদি বলি দ্য বয় ওয়ান্টস ইট, ছেলেটি এটা চায়। কি চায়? এটা চায়। আর ইট দিয়ে এই পৃথিবীতে একমাত্র রিপ্লেস করা যায় কাকে? নাউনকে। কাকে বলেন? নাউনকে, অথবা নাউন ফ্রেজকে, অথবা নাউন ক্লজকে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা টিপস হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে দ্য বয় হচ্ছে, এই দা বয়, এই যে দা বয় হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে কি ভাইয়া এই বাক্যের ভার্ব, আর টু গো হোম এইটা হচ্ছে অবজেক্ট। এটা কি ভাইয়া? অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে। কি বসে বলেন? নাউন বসে। তাহলে আমরা দুটো টেকনিক করলাম। একটা হচ্ছে এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, আর ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সাধারণত নাউন হয়, সাধারণত নাউন হয়। আর অনেক কিছু হইতে পারে যেটা আমরা আমাদের পেট বেঁচে ব্যাখ্যা সহ পড়িয়েছি। তো ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সাধারণত নাউন হয়, অথবা নাউন ফ্রেজ হয়, অথবা নাউন ক্লজ হয়। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে এই যে এই বাক্যে এই যে টু গো হোম এটা অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে। অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে বলেন? নাউন বসে। অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে? নাউন বসে। তো দুইটা ব্যাখ্যার কারণে এটা হয়ে গেল কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে আমি আবার বলছি, জন্মগত হবে বাট বাই ডিফল্ট এটার পরিচয় হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু এই ইনফিনিটিভ ফ্রেজটা এখানে কাজ করতেছে নাউন ফ্রেজ হিসেবে। এই জন্য অপশনে যখন দুইটাই থাকবে, এই যে জন্ম এটা হচ্ছে কি, সরি জন্ম এটা কি জন্ম, আর এটা হচ্ছে কি ভাইয়া কর্ম, অথবা ইংলিশে বলা হয় ফাংশন। এটা কি বলা হয় ভাইয়া? ফাংশন। সেই জন্ম কর্ম দুইটা থাকলে অবশ্যই আপনাকে কর্ম নিতে হবে, কর্ম নিতে হবে, কর্ম। আনফরচুনেটলি আমাদের প্রিয় ভাই বোনরা এই জিনিসগুলো ক্লিয়ারলি না জানার কারণে পরীক্ষা ধুমাইয়া ভুল করে। কিভাবে ভুল করে বলেন? ধুমাইয়া ভুল করে। এই জন্য আর থাকবেন না ঘুমাইয়া, ক্লাস করে ধুমাইয়া। ঠিক আছে? তাহলে টু গো হোম যদিও জন্মগত হবে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু এখানে আপনি ইনফিনিটিভ ফ্রেজ দাগাইতে পারবেন না, আপনাকে নাউন দাগাইতে হবে। তবে হ্যাঁ, যদি অপশন নাউন না থাকে, যদি অপশন নাউন না থাকে
অবশ্যই আপনি ইনফিনিটিভ লাগাইতে পারবেন। এবার বলেন বুঝছেন কিনা? এই প্রশ্নটা যে বুঝতে পারছেন, এটা প্রায় শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্নটা যারা বুঝতে পেরেছি তারা কমেন্টে লিখি 1K আলহামদুলিল্লাহ দ্রুত, যে স্যার 1 নম্বরটা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। এবং এই টাইপের 1000 প্রশ্ন আসলে পারবেন কে কে ইনশাআল্লাহ বলেন? এই টাইপের 1000, 1 লক্ষ পারবেন না ইনশাআল্লাহ বলেন? না পারার কিছু নাই, যারা পারে তারা আমার আপনার মতো মানুষ, আমরাও পারবো। জাস্ট একটু কি মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে, তাহলে দেখবেন যেখান থেকে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না। ক্লিয়ার? দ্রুত দ্রুত দ্রুত, এই তো গুড, ফাইন ফাইন, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত বলতে হবে। ওয়ানকে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। একটা 1K আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। কম কথা বললে তো বুঝবেন না রে ভাই। সবাই তো আসলে কি বলবো, সবাই তো আসলে স্মার্ট না। অনেক ভাই বোন আছে আসলে যারা একটু কম বোঝে, অনেকে আছে আলহামদুলিল্লাহ খুব স্মার্ট, আলহামদুলিল্লাহ খুব ভালো, একবার দুইবার বললেই বুঝে ফেলেন। আমাদের অনেক ভাই বোন আছে যাদের একটু কষ্ট হয়, এই হচ্ছে ব্যাপার। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে অ্যাভারেজ স্টুডেন্ট, তো কারো হচ্ছে একটু বোরিং লাগবে, কারো একটু বেশি ভালো লাগবে, কারো একটু খারাপ লাগবে, এটা স্বাভাবিক, এই হচ্ছে ব্যাপার। যাই হোক প্রিয় ভাই বোন আমার, ওকে ফাইন। দেখেন আমি আমাদের তাহমিনা খাতুন বলছে আবার বলেন। আমাদের একজন ভাইয়া বলছে, খুব সুন্দর কথা বলছে, আমাদের ভাইয়াকে অনেক ধন্যবাদ যে স্যার একটু কম কথা বললে কি আরো ভালো হবে। খুব সুন্দর কথা এবং খুবই দামি কথা। আমি তো পারলে কথা না বলে বুঝাই ফেলতাম, কিন্তু দুঃখজনকভাবে কথা না বললে বুঝবেন না আপনারা। কিন্তু দেখেন, এই যে দেখেন আমাদের কত ভাই বোন বলতেছে স্যার আবার বোঝান, দেখছেন? এই দেখেন এতগুলা কথা বললাম, 10 মিনিট ধরে বললাম, এরপরে বলতেছে আবার বোঝান। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এখানকার বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে একটু দুর্বল, এই জন্য একটু বেশি করে বলতে হয়, বারবার বলতে হয়। দেখেন এতবার বুঝাইলাম, তারপর দেখেন এই যে অনেক ভাই কিন্তু বলতেছে, অনেক ভাই বোন বলতেছে স্যার আবার রিপিট করে দেখেন। যাই হোক, এই যে দেখছেন আরেকবার বলেন প্লিজ। তাহলে আপনারা বললেন স্যার একটু কমায় বলেন, আর এদিকে আরো ভাই বোনরা বলতেছে স্যার আবার বলেন। আচ্ছা হালকা করে আবার বলে দিচ্ছি, খেয়াল করে দেখেন ভাই বোন আমার। 2 + B1 হচ্ছে ভাইয়া একটা ইনফিনিটিভ। 2 + B1 কি? ইনফিনিটিভ। 2 + B1 মানে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। সো এটা বাই ডিফল্ট একটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু যেহেতু এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, অথবা এটা এখানে কাজ করতেছে অবজেক্ট হিসেবে। আমি যদি বলি দ্য বয় ওয়ান্টস, ছেলেটা কি চায়, কি বা কাকে দ্বারা প্রশ্নমূলক অবজেক্ট পাওয়া যায়। দ্য বয় ওয়ান্টস টু গো হোম, ছেলেটা কি চায়, বাড়ি যেতে চায়। কি চায়? বাড়ি যেতে চায়। কি দিয়ে প্রশ্নমূলক অবজেক্ট পাওয়া যায়? আর অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে, অথবা ইট দিয়ে রিপ্লেস করা যায়। আর ইট দিয়ে সাধারণত রিপ্লেস করতে পারলে নাউন পাওয়া যায়, বা নাউন রিলেটেড সবগুলো জিনিস পাওয়া যায়। এই কারণে এটা কি হয়ে গেছে? নাউন ফ্রেজ। এবার বলেন ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা বলেন? ফাহিম আক্তার, জি স্যার আপনি আপনার মতো করে বোঝান। ওকে ফাইন। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ইফ আই নিউ হিজ অ্যাড্রেস আই ড্যাশ টু গো, মানে টু হোম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, 4/2/2024। এবার সত্যি করে বলেন, আমি এটা পড়াইছি না পড়াই নাই? একবার না অনেকবার পড়িয়েছি? কতবার পড়িয়েছি জীবনে বলেন? আমাদের পেইড বেচে তো আল্লাহর রহমতে খুব ভালো মতো পড়িয়েছি, এছাড়া ফ্রি ক্লাসও কিন্তু অনেকবার পড়িয়েছি। প্রশ্নটা আসছে কোথা থেকে বলেন? এই যে এখানে আছে V2, এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার? এখানে আছে V2, এখানে কি আছে? V2, এখানে কি আছে? V2। আর 2 মানেই সেকেন্ড কন্ডিশন, 2 মানেই সেকেন্ড কন্ডিশন, মনে আছে? জাস্ট সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে হবে। এখানে কি আছে? V2 বা বারবার 2 নাম্বার ফর্ম, তাহলে 2 মানে সেকেন্ড কন্ডিশন। প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে, এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার? V2, তাহলে 2 মানে সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার উড প্লাস V1, উড প্লাস V1, উড প্লাস V1। তাহলে উড প্লাস V1 নাই, কাটা। উড প্লাস V1 নাই, কাটা। উড আছে কিন্তু V1 নাই, কাটা। উড আছে, V1 আছে, উড আছে, V1 আছে, উড আছে, V1 আছে। আনসার হবে B। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে কমেন্টে কি লিখে দিব? 2K আলহামদুলিল্লাহ। 2 নম্বর ক্লিয়ার হলে 2K আলহামদুলিল্লাহ। যখনই দেখবেন প্রিয় ভাই বোন আমার এখানে ইফের পরে V2 আছে বা ভার্বের 2 নম্বর ফর্ম অথবা পাস্ট ইনডিফিনিট ফর্ম আছে, একদম সহজ করে যদি বলি V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন, মুখস্থ করা দরকার নাই, জাস্ট সিস্টেমে মনে রাখবেন। এখানে কি আছে? V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন। 2 মানে তো সেকেন্ড বা দ্বিতীয়, 2 মানে সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস V1, সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস কি ভাই? V1, সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস V1। আরো একটা মজার জিনিস বলে দেই, দেখেন ভালো লাগবে। আরো মজার জিনিস দেন, এই প্রশ্নটাই যদি জাস্ট এখানে খেয়াল করে দেখেন কত মজার। দেন আসছেন যেহেতু শিখাই দিই। এইখানে এটা না থেকে যদি থাকতো হ্যাড প্লাস V3, খুব খেয়াল করেন। হ্যাঁ, হ্যাড নোন, খুব খেয়াল করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাড নোন, তাহলে কি আছে? ইফ আই হ্যাড নোন হিজ অ্যাড্রেস, আমি যদি তার ঠিকানাটা জানতাম, আই ড্যাশ টু
আই ড্যাশ টু হিম, মানে আমি তার কাছে একটা চিঠি লিখতাম। যাই হোক, এবার দেখেন কেমন প্রশ্ন বানায়। তাহলে এখানে কি আছে, হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন। বুঝছেন? তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সহজ করে এভাবেই পড়িয়ে থাকি। ফ্রি ক্লাস বলেন, পেড ক্লাস বলেন, মানে সব জায়গায় একটু সহজ করে পড়ানোর চেষ্টা করি। খেয়াল করছেন, একটু আগে দেখছিলাম আমরা ভিচু, টু মানে সেকেন্ড কন্ডিশন, মানে মুখস্থ করার দরকার নেই, মানে তো উত্তর দেওয়াই আছে। তাহলে এখন কি আছে ভাই, দেখেন নোন, হেড নোন, নোন হচ্ছে ভি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন, থ্রি মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানেই হচ্ছে উড হ্যাভ প্লাস বি থ্রি, থার্ড কন্ডিশন মানেই হচ্ছে প্রিয় ভাই বোন উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ প্লাস বি থ্রি। তার মানে এই পাশেও বি থ্রি, এই পাশেও বি থ্রি, এই পাশেও বি থ্রি, এই পাশেও বি থ্রি। থার্ড কন্ডিশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ এবং পৃথিবীর মানে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। সো থার্ড কন্ডিশন মানে হচ্ছে দুই পাশে বি থ্রি, এ পাশেও বি থ্রি, এ পাশেও বি থ্রি, এক পাশে হেড প্লাস বি থ্রি আর পাশে হবে উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ প্লাস কি ভাইয়া বি থ্রি। যাই হোক, তখন আনসার কি হইতো, ইফ আই হ্যাড নোন হিজ অ্যাড্রেস, তখন আনসার হয়ে যেত এই যে, তাহলে উড হ্যাভ প্লাস বি থ্রি লাগবে, উড হ্যাভ প্লাস বি থ্রি নাই কাটা, উড হ্যাভ প্লাস বি থ্রি নাই কাটা, উড হ্যাভ প্লাস বি থ্রি নাই কাটা, উড হ্যাভ আছে বি থ্রি আছে, উড হ্যাভ আছে বি থ্রি আছে, উড হ্যাভ আছে, আনসার হবে। তিন নাম্বারটা, দুই নাম্বারটা স্যার, দুই নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো টুকে আলহামদুলিল্লাহ। সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন শেষ হয়ে গেল, সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন কি হয়ে গেল, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল 2 সেকেন্ডে। ভি টু সেকেন্ড কন্ডিশন, টু মানে সেকেন্ড কন্ডিশন, ভি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন, শেষ। বলেন কার কার 2 সেকেন্ডে শেষ হয়ে গেছে, একটু কমেন্টে লিখেন তো, 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে, হ্যাঁ সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন 2 সেকেন্ডে শেষ আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে, শেখার আছে। আমরা যারা চলে আসছি আজকের ক্লাসে, স্যার আজকের ক্লাসে আমরা যারা চলে আসছি, সেটা ইচ্ছে হোক আর ভুলে হোক, আমরা চেষ্টা করবো ক্লাসটা শেষ করে যাওয়ার জন্য। আশা করি সেরা কিছু পাবেন এবং আমরা আজকে বারবার প্রমাণ দিব যে আমাদের পড়ানো থেকে প্রশ্নগুলো আসে, কমন আসে, এবং 24 সালে কতগুলো প্রশ্ন এসেছে হুবহু আমাদের পেড ক্লাস ফ্রি ক্লাস থেকে, সেটা প্রমাণ দিব। এটা কিন্তু আমরা অলরেডি পড়েছিলাম, অলরেডি আমরা কি আরো দেখাচ্ছি, দাঁড়ান আরো দেখে চলেন। এবার দেখেন এটা পড়াইছি না পড়াই নেই, বাংলাদেশের পল্লী বিদ্যুৎ বোর্ড 2024, মাত্র কয়েকদিন আগে পড়াইলাম, মাত্র অল্প কয়েকদিন আগে। হ্যাঁ, এই যে কাউকে দেখলে যদি আপনার ধরেন অভিনয় বেড়ে যায় বা ভালো লাগা বেড়ে যায়, তার মানে বুঝবেন যে আপনি তাকে ভালোবাসেন। বুঝতে পেরেছেন? ওকে ফাইন, তাহলে খেয়াল করে দেখেন। হ্যাঁ ওকে ফাইন, হ্যাঁ বুঝছেন বিষয়টা। এই যে এটা কয়দিন আগে পড়াইছিলাম, নেইদার নট, মনে আছে? দেখেন এই যে আইদার অর, আমাদের পেট বেচে ভাই বোনরা একটু সারা দেন। ও এটা তো ফ্রি ক্লাসও পড়েছিলাম আপনাদেরকে, তাই না? বলেন আইদার অর, নাইদার ডট 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 নট, তাই না? বলেন মনে আছে? তারপরে নট অনলি, নট অনলি ডট 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 বাট অলসো, নট অনলি ডট 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 কি ভাইয়া বাট অলসো, আর শুধু ডট 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 অর। সো মনে রাখবেন এই যে এখানটাতে দুইটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট। সো পরীক্ষার হলে যে ঝামেলাটা হয়, আমাদের ভাই বোনদের একটু প্রবলেম হয়, এটা সাবজেক্ট না এটা সাবজেক্ট, কারণ এখানে তো একটা ভার্ব নিতে হবে। যখনই দেখবেন যে অপশনে ভার্ব আছে, তখনই বুঝবেন এই পরীক্ষা প্রশ্নটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তো প্রশ্ন হচ্ছে এখানে আমরা কি নিব, ইজ নিব না আর নিব, হ্যাভ নিব না হ্যাজ নিব, এটা ডিপেন্ড করবে কার উপরে, সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে আর 4টা জিনিসের পরে। সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে 4টার পরে, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে আর 4টার পরে। তাহলে যেই 4টার পরে সাবজেক্ট থাকে, এর মধ্যে একটা হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, ডট 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 অর। কখনো যদি বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, ডট 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 অর পাওয়া যায়, আমাদের কাজ হলো কি প্রিয় ভাই বোন আমার, আমাদের কাজ হলো আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব। কাটলে অটো আনসার বের হয়ে যাবে। আনসার বের হয়ে গেছে তো অলরেডি। তাহলে এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার, ইউর সাথে কি হয়, ইউর সাথে কি ওয়াজ হয় না তো, হ্যাভ হয় না তো, এখানে ইউর সাথে কি ইজ দিতে পারবো আমরা, না 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 ইজ হয় না। তাহলে কি হবে, ইউ আর গিলটি, ইউ আর কি গিলটি, এখানে হবে ইউ আর গিলটি। বাক্যটা প্যাসিভ স্টাইলে আছে আর কি। ইউ আর গিলটি মানে হচ্ছে ইউ আর ফাউন্ড গিলটি মানে হচ্ছে তুমি অপরাধী, তুমি কি অপরাধী, তুমি কি ভাইয়া অপরাধী, তুমি কি ভাইয়া অপরাধী। 3 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে 3 কে আলহামদুলিল্লাহ। আমি এখানে খুব বেশি সময় নিলাম না, কারণ অলরেডি এটা আমরা পড়িয়েছি অল্প কয়েকদিন আগে, পেজ বেচেও পড়িয়েছি, ফ্রি ক্লাস আমরা তো ক্লাসটা উন্মুক্ত করে দিয়েছিলাম, সাবজেক্ট ভার এগ্রিমেন্টের ক্লাসটা কমন পড়ছে বলেন, পড়াইছি না ভাই বোন? একটু বলতে হবে, আজকে প্রত্যেকটা প্রশ্ন আমি পড়াবো আর আপনারা বলতে হবে পড়াইছি কিনা। আমরা আজকে প্রমাণ দিচ্ছি যে আসলে আমাদের ফ্রি ক্লাসগুলো থেকে বা পেড ক্লাসগুলো থেকে পরীক্ষা কমন আসে কিনা। দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলেন, কি বলবো, মানে যত জায়গায় বলেন মোটামুটি সব জায়গায় দেখবেন আসতেছে। এখন আমি প্রমাণ দেখেছি, আরো চলেন সামনে যাই। এটাকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে বলেন,
আর ভাই কথা বলেন, এটা আমি বানাইছি না পরীক্ষা আসছে? পরীক্ষা আসছে কখন আসছে বলেন? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 2024 সালে। সেম প্রশ্ন, এটা আমরা পড়েছি আপনাদের নাইদার, এই যে নাইদার আছে, নাইদার নর, এরকম থাকলেই দেখবেন যে 2টা করে সাবজেক্ট আছে। তো 2টা সাবজেক্ট থাকলে আমাদের একটু ঝামেলা হয়, আশা করি আজকের পর জীবনেও ঝামেলা হবে। তো 2টা এরকম থাকলে কি আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে পার্সনস পর্যন্ত আমরা কেটে দিব। কাটলে আমরা কি এখানে সাবজেক্ট পেয়ে যাব, আর সাবজেক্ট পেলে এখানে ভার্বের সাথে কি করতে পারবো? মিল করতে পারবো। তো হিজ প্যারেন্টস, প্যারেন্টস হচ্ছে পিতামাতা বা বাবা মা দুইজনকে বোঝায়। তাহলে দুইজন হলে কি হবে? অবশ্যই প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। এখানেও প্লুরাল আছে, এখানেও প্লুরাল আছে, বলেন কোনটা হবে? ভাই আজকে কিন্তু আমাকে বলতে হবে পড়াইছি কিনা, নাহলে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্নগুলো দেখাবো না। আজকে আপনাদের ভালো লাগার দিন, আজকে আপনাদের ঈদের দিন। আজকে আপনারা শুধু মিলাবেন যে আমরা সারা বছর ধরে যেগুলো পড়াই সেগুলো আসলেই পরীক্ষা আসে কিনা, আজকে এটা মিলাবেন এবং আপনাদের অন্য লেভেলের একটা ভালো লাগে কাজ করবে। যে আরে স্যার যা পড়াইছে হুবো এগুলোই তো পরীক্ষা আসতেছে, যে সব প্রশ্ন আজকে যা রেখেছি আমরা, যেগুলো আসছে সব দেখবেন চলে আসছে। ওকে ফাইন ফাইন। এটা কি ইংরেজি কোর্স শুধু? আচ্ছা দেখেন এইখানে একটা ওয়ার্ড আছে, দেখেন কাম। কাম শব্দটার মানে হচ্ছে আশা, আশা। আর এই কাম শব্দটা সাধারণত প্যাসিভ হয় না, প্যাসিভ হয় না, তার মানে হচ্ছে কাম শব্দটা সাধারণত আর দিতে পারবেন না আপনি। ইউ আর কাম বলতে কোনো বাক্য এই পৃথিবীতে নাই, তার মানে এটা কয়কার কা, কয়কার কা। আপনাকে কি দিতে হবে ভাই বোন আমার? এক্স্যাক্টলি, ইউ হ্যাভ কাম। নেইদার বুলবুল নর হিজ প্যারেন্টস কাম। না বুলবুল এসেছে না তার বাবা মা এসেছে, না বুলবুল এসেছে না তার বাবা মা এসেছে। অথবা আপনি এভাবে বলতে পারেন বুলবুলও আসে নাই, তার বাবা মাও আসে নাই। বুলবুলও আসে নাই, তার বাবা মাও কি আসে নাই। কেউ তো একজন আসতে পারতো, এটা কি ঠিক করলো? আমি কত কষ্ট করে টাকা খরচ করে অনুষ্ঠান করলাম, বুলবুলও আসলো না, তার বাবা মাও আসলো না, কেউ আসলো না, তাই না? বলেন, অনেক সময় বলি না কেউ তো একজন আসতে পারতো তাদের ঘর থেকে। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার ইনশাআল্লাহ ভাই বোন আমার? তাহলে এসেছে না তার বাবা মা এসেছে, না সে এসেছে। মনে রাখবেন এসেছে, ইয়াসি, ইয়াসো, ইয়াসে, এগুলো হচ্ছে পারফেক্ট টেন্স। এগুলো কি পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। যাই হোক, আনসার হবে 4 নাম্বার। ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 4K আলহামদুলিল্লাহ। দ্রুত 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। আজকে আবারও একটি ঐতিহাসিক ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ। আজকে আমরা বারবার প্রমাণ দিব যে আমরা যে ফ্রি ক্লাসগুলো করে এগুলো থেকে কি পরিমাণ প্রশ্ন কমন এসেছে। আপনি প্রমাণ দেখবেন আর অবাক হবেন। দেখেন সবগুলো প্রশ্ন, এই যে এর আগে প্রশ্নটা আসছে, এর আগেরটা আসছে, এটা আসছে, আরো আছে, দাঁড়ান আরো আছে। এই যে দেখেন এটাও আসছে, দেখেন এটা আসছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় মানে কিন্তু খুব ভালো মানের 10 থেকে 20 গ্রেড চাকরি। তো 24 সালে আরো আছে, দেখাবো, টেনশন নেই। এই জন্য দেরি করার কোনো সুযোগ নাই, প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। আজকের ক্লাস যারা শেয়ার করে রাখবেন সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করেন, আর একটা ক্লাসটা হারিয়ে যাবে ভাই বোন আমার। দেখেন এই যে এটা কতবার পড়িয়েছি ভাই বোন। লেখেন অ্যাজ ইফ, সবাই লিখেন অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো। তারপরে দেখেন সিন্স, এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের আগে পরে কি ঘটে খুব খেয়াল করেন। আমরা একদম পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে আপনাদেরকে বলে দিব, মানে সরি ইজিয়েস্ট ওয়েতে বলে দিব, খুব খেয়াল করেন। দেখেন এদের আগে যদি থাকে V1 পরে হবে V2, এদের আগে যদি থাকে V2 পরে হবে V3। স্যার এমনি মনে থাকে না, একটু সহজ করে দেন। সহজ করে দিব, দেই না, একটু সহজ করে খেয়াল করেন, ভালো লাগবে ভাই। একের পরে কত ভাই? 2, তো 1 2। আচ্ছা ভাই 2 এর পরে কত? 3, তাহলে 2 3। সহজ হিসাব, মনোযোগ দেন। তাহলে 1 থাকলে কত হবে? 2 হবে, কারণ একের পরে 2। 2 থাকলে কত হবে? 3 হবে, কারণ 2 এর পরে 3। তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, 1 থাকলে 2 হবে, 2 থাকলে কি হবে? 3 হবে। 1 থাকলে 2 হবে, আর 2 থাকলে কি হবে? 3 হবে। তার মানে V1 থাকলে V2 হবে, আর V2 থাকলে V3 হবে। এক পাশে যদি V1 থাকে V2 হবে, এক পাশে যদি V2 থাকে আর পাশে V3 হবে। এবার আমি একটা বিষয় কারেকশন করে দিচ্ছি। এইখানে V1 এটা হচ্ছে রূপক, এটা আমরা জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে বললাম। এখানে V1 বলতে আমরা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি দেখেন এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এই পাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাশে যদি দেখেন V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই পাশে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কি হয়ে যাবে? পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। বলেন হিসাব মিলছে কিনা? দ্রুত বলতে হবে হিসাব মিলছে কিনা। এই যে কলম টলম সব রেখে দিলাম, শুধু বলেন বুঝছেন কিনা। বুঝতে পারলে সামনে আগাবো। এবং এইটা দিয়ে বিশ্বাস করেন এই পর্যন্ত কি বলবো, ইতিহাসে অনেকবার প্রশ্ন এসেছে। এমন কোনো ভার্সিটি পরীক্ষা নাই যে এই রুলসটা দিয়ে প্রশ্ন আসে নাকি। এমন কোনো মানে এডমিশন পরীক্ষা নাই, এমন কোনো নার্সিং পরীক্ষা, মেডিকেল পরীক্ষা আপনি যদি দেখাইতে পারেন, আমাকে বলবেন যে স্যার দেখাইছি। দেখানোর কিছু নাই, আপনারা হয়তো নিজেরা অনেকবার দেখেছেন যে এটা আসেই আসে, প্রচুর আসে, তাই না? বলেন প্রতি বছর আসে।
24 সালেও আসছে, 25 সালেও আসছে, 26 সালে আসবে ইনশাআল্লাহ। এই জন্য বলে যাবে ক্লাসগুলো করেন করেন করেন, প্রত্যেকটা ক্লাসে কি আছে নতুন কিছু শেখার আছে। ওকে ফাইন, এবার দেখেন কি হয় না আমার, তাহলে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওই পাশে পাস্ট ইনডিফিনিট, এই পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে ওই পাশে পাস্ট পারফেক্ট, এটাকে সহজ করে আমরা বললাম প্রেজেন্ট ইনডিফিনিট, মানে ধরে নিলাম আমরা আমাদের বোঝার স্বার্থে B1 B2 আর 2 থাকলে 3 হবে, শেষ। এবার খেয়াল করে দেখেন এখানে কি আছে, স্পোক 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 হচ্ছে কি ভাই V2 বা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই পাশে কি হবে V3 হবে, এই পাশে কি হবে V3 হবে। আর V3 কখনো একলা বসে না, V3 কখনো একলা বসে না, তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার, হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3 নাই মানে কাটা, হেড প্লাস V3 নাই মানে কাটা, হেড প্লাস V3 নাই মানে কাটা, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে, আনসার হবে ডি। ক্লিয়ার কিনা একটু বলতে হবে। এখন যদি অ্যাজ যদি 100 200 1 লাখ প্রশ্ন আসে, কার কার বিশ্বাস আছে পারবো ইনশাআল্লাহ, কমেন্টে করে লিখে দিই। 1 লাখ প্রশ্ন আসলে পারবো কি ইনশাআল্লাহ, অ্যাজ দিয়ে বিশ্বাস করেন 1 লাখ না 1 কোটি দিলেও পারবেন। শুধু খেয়াল করে দেখবেন প্রিয় ভাই বোন আমার, আগে কি আছে, অ্যাজ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে নাকি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। দেখেন এটাকে আমরা আরেকটু সহজ করে বানাই ফেলি, সহজ করে বানাই ফেলি। সেটা হচ্ছে স্পোকের জায়গায় যদি এখানে থাকতো স্পিক্স, স্পিক্স থাকতো বলেন, পরীক্ষায় এভাবেই কিন্তু প্রশ্নগুলো আসলে বানায়, কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিবে, কখনো বা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দিবে। যাই হোক, তাহলে স্পিক্স মানে হচ্ছে আমরা ধরে নিলাম আমাদের ওই যে মানে সূত্র বোঝার স্বার্থে B1 বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার, 1 এর পরে কত 2, তাহলে এখানে V2 হবে, তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশনে V2 আছে, তার মানে আনসার হবে এ। ক্লিয়ার কিনা বলেন, পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা পারবো, পারবো দ্রুত বলেন, পারবো ইনশাআল্লাহ, পারবো। তাদের বলেন পারবো ইনশাআল্লাহ, তাহলে বলেন। এই জন্য চিল্লাচিল্লি করে যাবে, ক্লাসগুলো করেন করেন করেন। আমার খুব কষ্ট হয় এবং খুব খারাপ লাগে যে আপনারা শেয়ার করেন না। 1000 ভাই বোন ক্লাস, অথচ অল্প কয়েকজন ভাই শেয়ার করেছেন। দেখেন আপনাদের কাছে টাকা মানে ফ্রি ক্লাসের বিনিময়ে কখনো টাকা চাই বলেন, পয়সা চাই না তো, শুধু একটু শেয়ার। কি হবে, আমাদের সকল ভাই বোনদের কাছে ক্লাসটি পৌঁছে যাবে, সবাই উপকৃত হবে। তো আপনারা শেয়ার করেন না বলে আমরা কিন্তু এখন ক্লাস নিতে আগ্রহ হারিয়ে ফেলতেছি। সবাইকে শেয়ার করে দিব নাকি? রাগ করলে করেন, কিন্তু শেয়ার করে দেন। রাগ করেন, মনে মনে রাগ করে তারপর শেয়ার করে দিন, তাও তো ভালো। হ্যাঁ, 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আই লুক ফরওয়ার্ড টু। দেখেন পড়াইছি না পড়াই নাই, কতবার পড়াইছি জীবনে, একবার দুইবার শতবার হাজারবার, কতবার পড়িয়েছি। আমি পড়াইলেও এটা পরীক্ষা আসবে, না পড়াইলেও আসবে। আমি যদি এটা কোনোদিন না পড়াই তাও পরীক্ষা আসবে। এমন একটা গুরুত্বপূর্ণ মারাত্মক কি বলবো এই স্ট্রাকচার লিখে রাখেন প্লিজ, সবাই একটু লিখেন। যদি এই পর্যন্ত সম্ভবত আমি 70 বার বলছি, সম্ভবত 70 বারের বেশি বলছি, মানে পড়াইছি আপনাদেরকে, আবার পড়াই। আজকে সহ কতবার, 71 বার হবে। লিখেন, উড ইউ মাইন্ড, প্রচুর আসে, আবার আসবে, কিছু করার নাই। আপনি হয়তো ভাবছেন স্যার এগুলো তো পারি, তাও আপনারা ভুল করেন, কিন্তু কিচ্ছু করার নেই, এগুলো বারবার আসে, আপনি কি করবেন বলেন? আসছে তো পরীক্ষায়, বুঝছেন না? পরীক্ষা যেহেতু আসছে পড়তে হবে। লিখেন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপর লিখেন প্রিয় ভাই বোন আমার ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড। তারপর লিখেন ক্যানট হেল্প, ক্যানট হেল্প, ক্যানট কি হেল্প। তারপর লিখেন কুড নট হেল্প, কুড নট হেল্প, কুড নট হেল্প। তারপর লিখেন প্রিয় ভাই বোন আমার উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। তারপর লিখেন লুক ফর টু, লুক ফর ওয়ার্ড টু। তারপর লিখেন উই ইউজ টু, উই ইউজড টু, উই ইউজ টু। তারপর লিখেন ভাইয়া গেট ইউজ টু। তারপর লিখেন হচ্ছে আপনারা অবজেক্ট টু, অবজেক্ট টু, অবজেক্ট টু। এই সবগুলোর পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইনজি যুক্ত হবে। এগুলোর পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হবে, আইনজি যুক্ত হবে। এগুলো পরে যখন আরেকটা ভার্বের ভার্ব আসবে তখন তার সাথে আইনজি যুক্ত হবে। মজার ব্যাপার হচ্ছে আপনারা হয়তো ভাবছেন স্যার এগুলো কি পরীক্ষা আসবে না, এই সবগুলো অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা এটা সবগুলো আসছে এবং আবার আসবে। এক একটা 10 বার 20 বার 50 বার 100 বার 200 বার করে আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আজকে হয়তো আমি চিল্লাচিল্লি করতেছি কারণ আমি ফিলিংসটা বুঝি। কতবার যে আমি গবেষণা করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে, ঘাটাঘাটি করতে গিয়ে এই প্রশ্নগুলো আমি দেখি, কতবার আমি দেখি, আমার চোখের সামনে আসে। তো এই জন্য আমার ফিলিংসটা খুব স্ট্রং এবং আমি খুব চিল্লাচিল্লি করে বা খুব স্ট্রংলি আপনাদেরকে বোঝাচ্ছি বা বলতেছি। আপনাদের সামনে হয়তো নাই, যে জন্য আপনারা বুঝতেছেন না। যাই হোক, তাহলে এখানে লুক ফরওয়ার্ড টু এর পরে কি হবে, এখানে একটা ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে একটা অপশন আইএনজি আনসার হবে ডি। দেখেন কত ভালো একটা পরীক্ষা আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, এই প্রশ্নগুলো বারবার আসে, প্রতি বছরই আসে এবং আবার পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, ডু নট ক্লোজ দ্য ডোর। আমি বানাইছি? হ্যাঁ, কথা বলেন প্রিয় ভাই বোন, এই প্রশ্নটাকে আমি বানাইছি না তো, পরীক্ষা আসছে 44th BCS।
এবং আবার আসবে ইনশাআল্লাহ 47, 48 বা 49-এ আবার আসবে ইনশাআল্লাহ। আবার কি আসবে সবাই একটু বলতে পারবো এটা ডু নট। এখন ছোট্ট একটা টেকনিক দিয়ে এটা প্রশ্নটা আনসার করে ফেলবে। এটা এবার শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবে, একটা দুইটা না বরং কয়টা হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। ছোট্ট করে টেকনিকটা আমরা লিখে ফেলবো, কি হবে না আমার লিখেন ডু নট থাকলে সবাই লিখি। দেখেন এগুলো আমি কতবার পড়াইছি। ডু নট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে কি হয় লেট নট হয়। সবাই লিখেন দ্রুত, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়। তাহলে এখানে খেয়াল করে দেখেন লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে যা দুষ্ট বলবেন বান্দর। লেট নট নাই মানে কি, আরে লেট নট নাই মানে কাটা। খেয়াল করে দেখেন একটা অপশন লেট নট আছে, তার মানে আনসার হবে কি বি। সো আমাদের পরীক্ষার হলে ভয়েস নারেশন থেকে প্রশ্ন আসলে আনসার করতে দেরি হয়, কারণ হচ্ছে আমরা গুজব এসোনা মানে গবেষণা করতে থাকি এবং পুরো বাক্যটাকে ট্রান্সফর্ম করার চেষ্টা করি। পুরো বাক্যটাকে চেঞ্জ করার সাধারণত বেশিরভাগ সময় দরকার হয় না। যদি সহজে বের হয়ে যায় তাহলে কঠিন করা দরকার কি, বুঝছেন না? তো যদিও ভয়েস নারেশন পৃথিবীর সবার কাছে কঠিন, কিন্তু আমাদের যারা স্টুডেন্ট অথবা সাইদুল ভাইয়ের যারা স্টুডেন্ট তাদের কাছে ভয়েস নারেশন পৃথিবীর সবচেয়ে সহজ, সকল টপিকের থেকে কি সবচেয়ে সহজ। খেয়াল করে দেখেন এখানে ডোনট আছে, তাহলে ডোনট থাকলে কি হবে লেট নোট, ডোনট থাকলে লেট নোট, ডোনট থাকলে লেট নোট, ডোনট থাকলেই লেট নোট। তাহলে লেট নোট নাই কাটা, লেট নোট নাই কাটা, লেট নোট নাই একটা অপশন লেট নোট আছে, আনসার হবে বি। আনসার হবে কি হবে বলেন বি। দেখি ক্লিয়ার? হ্যাঁ 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে। পরের প্রশ্নটা দেখেন ভাই বোন আমার, ডো নট হেট দ্য পুর। খুবই অ্যামেজিং প্রশ্ন এবং এই টাইপের প্রশ্ন প্রচুর আসে, ডো নট দিয়ে প্রচুর প্রশ্ন আসে। তাহলে আমরা কি শিখলাম, ডো নট থাকলে কি হবে লেট নোট হবে। তাহলে লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা, একটা অপশন লেট নোট আছে, আনসার হবে এ। 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 8 কে আলহামদুলিল্লাহ। এবং আমি বারবার বলছি যদিও ভয়েস নারেশন কাছে সবার কাছে কঠিন, কিন্তু আমাদের যারা স্টুডেন্ট তাদের কাছে সবচেয়ে সহজ। ভয়েস নারেশন থেকে প্রশ্ন আসলে আপনার আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা কি 2 সেকেন্ড, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। বলেন এই প্রশ্নটা আনসার করতে কার কত মিনিট লেগেছে? বলেন দ্রুত দ্রুত, 10 মিনিট 20 মিনিট। বলেন এই প্রশ্নটা আনসার করতে কার কয় মিনিট সময় লেগেছে? তাই না বলেন? সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। আমি যদি বানাইতাম এই প্রশ্নটা, আপনারা বলতেন স্যার এমন সহজ প্রশ্ন কি পরীক্ষা আইব? স্যার বিসিএস কঠিন আইব, কঠিন। আমি বানাইছি কথা বলেন, আমি যদি এই প্রশ্নটা বানাই দিতাম আপনারা বলতেন স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইব, তাই না? তো যারা এই ধরনের কথা বলে যে স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইবে, আমার মনে হয় যে তাদের মাথায় ইট দিয়ে বাড়ি বাড়ি। এটাকে আমি বানাইছি, আপনার থেকে নাজিল হয়েছে। এগুলোই আসে আবার আসবে, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 তম গ্রেড ভার্সিটি মেডিকেল নার্সিং সকল পরীক্ষা আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আবার কি পরের প্রশ্নটা দেখেন খুবই অ্যামেজিং। আরো আছে আমরা দেখি ডু নট ওপেন দ্য ডোর। এই দেখেন আমি বানাইছি, বলেন এই যে দেখেন বিসিএস থেকে বের করলাম, প্রাইমারিতে বের করলাম, নিবন্ধনে আসে, সব জায়গায় আসে। দেখি এটাকে পারেন, একটু সময় দিব, দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল সবাই উত্তর দিত আর আমি ভাবি কেমনে উত্তর দেয়। এখন স্যার আপনার কোর্স করে ভর্তি হয়ে ক্লাসগুলো করে আমি এখন 1 সেকেন্ড উত্তর দিতে পারি। ধন্যবাদ স্যার, আমি আরো বেশি শিখতে চাই। পাপড়ি রানী, আপনাকে অনেক 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 ধন্যবাদ, অনেক শুভকামনা। আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর হোক, সেই দোয়া আপনার জন্য রইল এবং সেই সাথে আমাদের সকল ভাই বোনদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক যেন আমাদের সকল ভাই বোনদেরকে উত্তম সহজ রিজিকের ব্যবস্থা করে দেন। ওকে দেখি এটাকে পারে, দ্রুত 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 বলতে হবে। এই যে সবার উত্তর শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বললাম না আপনারা পারবেন, আপনারা সবাই পেরেছেন, আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ। আপনাদের সবার উত্তর হয়েছে। আপনারা জীবনে অনেক বড় হবেন, অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ, অনেক ভালো থাকবেন। এই দেখেন আবার দেখেন ডো নট পেয়ে গেছে। তাহলে ডো নট থাকলে লেট নট হয়, ডো নট থাকলে লেট নট হয়, ডো নট থাকলে লেট নট হয়। তাহলে লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা, একটা অপশন লেট নট আছে, তার মানে আনসার হবে কি বি। আনসার হবে যাই হোক এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। 10 নাম্বারটা সবাই পারবেন, আমি বিশ্বাস করি 10 নাম্বারটা আপনারা হাফ সেকেন্ডে পারবেন, হাফ সেকেন্ডে। 10 নাম্বারটা কয় সেকেন্ডে? হাফ সেকেন্ডে পারবেন। এবং 10 নাম্বারে যে পারবেন সে আজকের ক্লাসের কি লিজেন্ড, লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, ছেলে হইলে লিজেন্ড আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, ছেলে হইলে লিজেন্ড আর মহিলা হইলে কি লিজেন্ড ডিনি। দ্রুত দ্রুত দেখি কে পারে, আমি বিশ্বাস করি সবাই পারবেন, সবাই। দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে ভাই বোন আমার। খুবই অ্যামেজিং এবং আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এটাকে আপনারা 9 স্টার দিয়ে রাখতে পারেন, 9 স্টার, বুঝছেন না? 9 স্টার দিয়ে রাখতে পারেন, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্রুত বলতে হবে, দেখি কে পারে। সবাই সবাই
এই প্রশ্নটা দেখবেন যে হুবহু সামনের হয় বিসিএস এ বা প্রাইমারিতে বা নিবন্ধনে বা 10 থেকে 20 গ্রেডের পরীক্ষায় হুবহু কমন পেয়ে যেতে পারেন যদি আল্লাহ চান। দ্রুত বলতে হবে গুড, সবার উত্তর সঠিক হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, গুড। জি স্যার এ হবে, গুড ফাইন, এ হবে। লাবণী উত্তর এ হবে, গুড, এ হবে। মনিকা এ হবে, ফাইন ফাইন, সবাই সবাই দ্রুত। ওকে ওকে ফাইন, এ হবে। ঝরা পাতা এ হবে, সবাই একটু দ্রুত বলেন সবাই। অনেক ভালো, আচ্ছা থ্যাংক ইউ। কারি আব্দুল আলিম অনেক ধন্যবাদ। আলপনা আক্তার এ হবে, গুড ফাইন। আনিসা এ হবে, লাবিব এ হবে, গুড ফাইন। নীলপদ্ম বলছেন ডি হবে, আচ্ছা যাই হোক। আচ্ছা অনেকে বলছেন আবার বি হবে, বি হবে বলেছেন, ওকে ফাইন। আচ্ছা যাই হোক, তো আমি সত্যি আপনাদের প্রতি অনেক বেশি আনপ্লিজড, আমি সত্যি জাস্ট অনবাক। আপনাদের সবাইকে অনেক অনেক নন কনগ্রাচুলেশন, আপনাদের সবাইকে অনেক অধন্যবাদ। আপনাদের সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে ভাই বোন আমার। এই জন্যই বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে কি নতুন কিছু শেখার আছে। সো কি বলবো, অল্প শিখেই পাকনামি করা যাবে? নো, পড়াশোনা করতে হবে গভীর থেকে, ভালোভাবে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, যদিও আমরা সবাই জানি ডোনট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার, লেট নোট হয়। ডোনট থাকলে কি হয়? লেট নোট হয়। তার মানে আনসার হবে কি ভাইয়া? লেট নোট নাই কাটা, লেট নোট নাই কাটা, লেট নোট নাই কাটা, আনসার হবে এ। ইয়েস, এ হবে, তাই না বলেন? এ হবে, তাই না বলেন? এ হবে। আপনারা আবারও কিন্তু ব্যাম্বো পান করলেন, ব্যাম্বোর শরবত পান করলেন। এটা আমরা সবার আগে করবো, এটা সবার আগে ভুল, সবার আগে ভুল, সবার আগে ভুল, সবার আগে ভুল। এটা সবচেয়ে বড় ভুল এবং এটা সবচেয়ে ভয়ঙ্কর ভুল। আপনারা জানেন যে প্রিয় ভাই বোন আমার, পরীক্ষার হলে যে স্যাররা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকিল টাইপের। তাদের কাজই হচ্ছে দুষ্টুমি করা এবং আপনাদেরকে প্যাচ লাগাই দেওয়া। তো এইটা স্যাররা এখানে কেন দিচ্ছেন? কারণ স্যাররা দুষ্টু। যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বড় কি? তো এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপার হচ্ছে মনে রাখবেন, নাউনের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে ডু নট থাকলে লেট নট হয়। লিখেন লেট নট হয়। কিন্তু যদি প্রোনাউন থাকে, লিখেন যদি প্রোনাউন থাকে, খেয়াল করে দেখেন এখানে কি আছে, একটা প্রোনাউন আছে, খেয়াল করছেন? এখানে কিন্তু নাউন নাই। বলা হয় নাই যে ডু নট ডু দ্য ওয়ার্ক, ডু নট ওপেন দ্য ডোর, ডু নট ক্লোজ দ্য ডোর, সেটা কিন্তু বলে নাই। এখানে বলতে ডু নট ডু ইট, এটা হচ্ছে প্রোনাউন। যদি প্রোনাউন থাকে, খেয়াল করবেন প্রিয় ভাই বোন আমার, প্রোনাউন থাকলে লেট এর পর আগে কি? আগে প্রোনাউন, পরে নট হবে। খেয়াল করে দেখছেন? লেটের পরে আগে প্রোনাউন হবে, পরে নট হবে। আগে প্রোনাউন, পরে নট, আগে প্রোনাউন, পরে নট, আগে প্রোনাউন, পরে নট। যদি নাউন থাকে প্রিয় ভাই বোন আমার, কোনো সমস্যা নেই। ডু নট থাকলে লেট নট হবে। যদি নাউন থাকে, ডু নট ওপেন দ্য ডোর, ওপেন কি দা ডোর, ডু নট ওপেন দা ডোর। সো এই যে ডোর হচ্ছে কি ভাইয়া? নাউন, ডোর হচ্ছে নাউন। যদি নাউন থাকে কোনো সমস্যা নাই, ডু নট জায়গায় কি হবে? সরি, লেট নট হবে, লেট নট। ডু নট থাকলে লেট নট হবে। তারপরে কি? লেট নট দা ডোর ডট 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 ডট, যাই হোক সমস্যা নাই, খুব খেয়াল করেন। তাহলে যদি নাউন থাকে ডু নটের পরে কি হবে? লেট নট হয়ে যাবে, বা লেটের পরে নট হবে, পরে নাউন হবে। কিন্তু যদি প্রোনাউন থাকে, প্রোনাউনের এখানটাতে প্রোনাউনের শক্তি বেশি, প্রোনাউনের কি বেশি? শক্তি বেশি। লেটের পরে আগে আপনাকে কি দিতে হবে? প্রোনাউন। তাহলে লেটের পরে আগে প্রোনাউন দিতে হবে। তাহলে প্রোনাউন কি? ইজ। তাহলে লেটের পরে আগে দিতে হবে প্রোনাউন, তারপরে দিতে হবে নট। তাহলে লেট ইট নট বি ডান ও ডান, ডিউ এনি ডান। তাহলে লেটের পরে আগে কি দিতে হবে? প্রোনাউন দিতে হবে। তাহলে প্রোনাউন নাই কাটা। লেটের পরে আগে প্রোনাউন হবে। তাহলে লেট ইট নট বি ডান। দেখি মিলছে কিনা আমরা? লেট ইট নট বি ডান। আলহামদুলিল্লাহ, আমাদের প্রশ্ন ডান। তাহলে 10 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিই 10 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 10 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো কি? 10 কে আলহামদুলিল্লাহ। এবার বলেন, সত্যি করে মন থেকে বলেন, তাহলে ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করা উচিত বলেন? আমরা অনেক সময় হয় কি, অনেকে মনে করি আল্লাহ এগুলো তো সহজ প্রশ্ন, এগুলো তো আমি পারবো, এটা মনে করে আমরা ক্লাসে হয়তো জয়েন করার পর অনেক সময় ক্লাস থেকে চলে যাই। কিন্তু এটা কি ঠিক বলেন? তো ক্লাসে যদি কোনো কারণে জয়েন করে ফেলেন, চেষ্টা করবেন শেষ করে যাওয়ার জন্য, কারণ কত সময় তো আমরা কত জায়গায় দিয়ে ফেলি, তাই না বলেন? একটু রিলস দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে অনেক সময় চলে যায়। বাকি পড়াশোনার জন্য, নিজের লাইফের কেরিয়ারের জন্য একটু সময় দেওয়া উচিত, তাই না বলেন? তো এটা কি মনে থাকবে? দ্রুত বলেন প্লিজ। এটা কার কার ক্লিয়ার হলো?
যাদের প্রথমবারের মতো ক্লিয়ার হলো তারা লিখেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা যারা ফার্স্ট টাইম জানলাম তারা লিখেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে বলেন শুরুতে করতে হবে কিনা বলেন। গুড, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি স্যার। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। প্রীতি আক্তার ক্লিয়ার, তৌহিদ ক্লিয়ার আলহামদুলিল্লাহ, মোশাররফ ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুড, খালেদা আফরিন ক্লিয়ার আলহামদুলিল্লাহ, জেসমিন নাহার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আব্দুল বিন সলিম উদ্দিন আলহামদুলিল্লাহ গুড। ওকে, নতুন করে শিখলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, সো এই তো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের হচ্ছে ব্যাপার ওই আমরা শীটের কাজ করতেছি। শীটের আমরা আপনাদেরকে যে আমাদের কোর্সে ভর্তি হলে যে আমরা শীট দিব, সেই শীটের কাজ করতেছি। সেই শীটের কাজ ফাইনাল কারেকশন চলতেছে, এই জন্য আসলে প্রচন্ড ব্যস্ততা যাচ্ছে, যে কারণে মন চাওয়া সত্ত্বেও আমরা আসলে ফ্রি ক্লাস দিতে পারছি না। বিশেষ করে আমি ইংরেজি ক্লাস দিতে পারছি না। বাকি পেড ক্লাস তো চলমান আছে বা চলতেছে, চলবে ইনশাআল্লাহ। পেড ক্লাস বন্ধ করার কোনো সুযোগ নেই, কিন্তু ফ্রি ক্লাস দিতে পারছি না। সো শীটের কাজ কি করতে হচ্ছে, বা শীটগুলোকে আমাদের আরো আপডেট করতে হচ্ছে, আরো সুন্দর করতে হচ্ছে, আরো অর্গানাইজ করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আজকে আমরা আর কন্টিনিউ করবো না, কারণ আবার শীটের কাজ করতে হবে। যতটুকু বললাম, আমি আরো অনেক প্রশ্ন রেখেছি, অনেক প্রমাণ রেখেছি, অনেক সুন্দর 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 অনেক প্রশ্ন আছে এখানে, শত শত হাজার হাজার প্রশ্ন। আপনাদেরকে আমি পড়াবো ইনশাআল্লাহ, টেনশন নাই, শুধু রেগুলার ক্লাস করবেন। যাই হোক, আমরা যতটুকু বললাম, আমাকে একটু বলেন ক্লাস কেমন লাগলো ইনশাআল্লাহ, এবং এইটুকু থেকে প্রশ্ন আসতে পারবো কিনা। ক্লাস কেমন লাগলো ইনশাআল্লাহ, এবং এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসতে পারবো কিনা। আমরা 10টা প্রশ্ন পড়িয়েছি, এই 10টাই ছিল সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং 10টাই পরীক্ষায় বারবার এসেছে, এবং ভবিষ্যতে আবার আসবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি, বা সেরা কিছু উপহার দিতে পারি। আপনাদের ধৈর্যের জন্য আমরা সত্যি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। মানুষ আল্লাহ পাক, মানে কি বলবো, আল্লাহ পাক মানুষকে এত ধৈর্য দিয়ে বানিয়েছেন, সেটা হয়তো আপনাদেরকে না দেখলে বুঝতাম না। আপনারা আমাদেরকে সময় না দিলে, আমাদেরকে হয়তো বিরক্ত করলে, আমরা হয়তো উল্টাপাল্টা কিছু আপনাদেরকে ধরাই দিতাম। কিন্তু আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, ধৈর্য ধরেছেন। আশা করি সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। শুধু আমাদের জন্য দোয়া করেন যেন ভালো কিছু কি দিতে পারি। যাই হোক, বলেন যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো, এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা ইনশাআল্লাহ। ওকে, ফাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই হোক, এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান একটু বলেন তো আমাকে, স্যার একদম বেসিক থেকে বা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই। দেখেন, আজকে আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, তারা কিন্তু সবগুলো প্রশ্ন পেরেছে, 10টার মধ্যে 10টাই তারা পারে। কারণ আমরা এগুলো পেইড ব্যাচে ধরে ধরে হাতে কলমে শিখাই আল্লাহর মতে, একদম বেসিক থেকে। আমাদের পেইড ব্যাচে কি একদম বেসিক থেকে পড়ানো হয়, একদম বেসিক থেকে বা শূন্য থেকে। যাই হোক, সো আমাদের অনেক ভাই বোনদের মানে কি বলবো, হাজার হাজার ভাই বোনদের একটা অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আমাদের সকল প্রিয় ভাই বোনদের আবদার রক্ষার্থে, বা অনুরোধ মানে রক্ষার্থে অনলি ইংলিশ ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, যেখানে বেসিক টু অ্যাডভান্স কোর্স করানো হবে, অর্থাৎ একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে, এবং যেখানে প্রায় 80টি ক্লাস হবে ইনশাআল্লাহ। কয়টা? আরে ভাই, আমাদের আগের প্রতিষ্ঠানে, বা আমার আগের প্রতিষ্ঠানে ফুল কোর্সের ক্লাস হবে ধরেন 60-70টা, আর এখানে শুধু ইংলিশের ক্লাস হবে 80টা। বুঝেন না মনে হয়? শুধু ইংলিশের ক্লাস কয়টা হবে? 80টা। এমন একটা কোর্স আমরা মানে শুরু করেছি, যুগান্তকারী একটা কোর্স, যেখানে প্রায় 4200 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 42 স্টুডেন্ট প্রায় কি ভর্তি হয়ে গেছে, 4200 স্টুডেন্ট প্রায় কি ভর্তি হয়ে গেছে, বা 4200 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা মানে বিশ্বাস করি এখানে 40,000 স্টুডেন্ট ভর্তি হবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের সিরিয়াসনেস দরকার। যাই হোক, আমাদের এখানে 80টা ক্লাস করানো হবে। আশা করি আমরা একটা ক্লাস করলে আপনার টাকা পোষায় যাবে, যে টাকা দিয়ে ভর্তি হবেন। বাকি 79টা ক্লাস করবেন ফ্রি। আমার কথা মনে হয় বুঝেন না, আমি আবার বলি, আমাদের এই কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স ইংরেজি কোর্স, যেটা আপনাদের সারা জীবনের স্বপ্ন, হাজার হাজার ভাই বোনদের অনুরোধের একটা কোর্স, সেই কোর্সে 80টা বেসিক টু অ্যাডভান্স ক্লাস হবে। আমি বিশ্বাস করি একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পোষা যাবে, আর বাকি 79টা ক্লাস ফ্রিতে করবেন। ফাও। এবার সত্যি করে বলেন, যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি আছেন, আমাদের ক্লাসগুলো কেমন হয় একটু বলেন তো। অলরেডি যারা আমাদের কোর্সে ভর্তি আছেন, বলেন কেমন হয়। হ্যাঁ, আমাদের এই কোর্সটি সবার জন্য, ইংলিশ ফাউন্ডেশন বেসিক টু অ্যাডভান্স কোর্সটি সবার জন্য। 8ম 10ম শ্রেণীর শিক্ষার্থী যারা আপনাদের ছোট ভাই বোন রয়েছে, তারাও ঘুরতে পারবে। এখন যদি 8-এ থাকা অবস্থায়, 9-এ থাকা অবস্থায় সে এই কোর্স করে, আপনি বুঝতেছেন তার এডমিশনের কি হবে। এডমিশন পরীক্ষায় সে ভালো করবে, অথবা সে চাকরি বাকরি পরীক্ষায়, মানে সারা জীবন তার সুন্দর কাটবে ইনশাআল্লাহ। এরপরে যারা 11ম 12ম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন, বা আলিমের শিক্ষার্থী রয়েছেন, অনার্সে নন ক্রেডিটেড ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, বা বিশেষ প্রাইমারি নিবন্ধন, দর্শক বিস্তারকের সকল সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা যারা তাদের বেসিকটাকে স্ট্রং করতে চান, অথবা যারা প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে অলরেডি আছেন, আমাদের এই কোর্সে কমপক্ষে আমার মনে হয় 1000+ শিক্ষক আছে। আমাদের এই কোর্সে 1000-এর বেশি শিক্ষক ভর্তি হয়েছে। বুঝেন না মনে হয়? 1000-এর বেশি শিক্ষক কি হয়েছে? শিক্ষক আমাদের কোর্সে ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, 1000-এর বেশি হবে শিক্ষক ভর্তি হয়েছে। কোচিং এর শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, যারা নিজেদের দক্ষতাকে আরো বাড়াইতে চায়, তাদের জন্য আমাদের এই কোর্স। হ্যাঁ, যারা ইংরেজি কোর্সে ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চায়,
অথবা যারা ইংরেজি শিক্ষক হতে চায়, অথবা যারা দ্বিতীয় সাইদুল স্যার হতে চায়, যারা কি দ্বিতীয় সাইদুল স্যার হতে চায়, তাদের জন্য আমাদের এই আয়োজন। যারা দ্বিতীয় সাইদুল স্যার কি হতে চায়, হ্যাঁ, আমাদের এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আমরা এমনভাবে বেসিক থেকে পড়াবো যেন ইংলিশ দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, হ্যাঁ, অথবা প্রাইভেট পড়াতে পারেন, কোচিং করাতে পারেন, টিউশন করাতে পারেন, ফ্রিল্যান্সিং করাতে পারেন, অথবা চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন। এবং এই কোর্সের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, হাত পাততে না হয়, হাত পাততে না হয়। আমরা এমনভাবে বেসিক থেকে ধরে ধরে পড়াবো, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না, ইংরেজি যেন আপনি চলতে পারেন। মনে রাখবেন, যে কোনো একটা বিষয় যদি আপনি দক্ষ হইতে পারেন, ইনশাআল্লাহ কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। আপনার যদি বাংলা ভালো লাগে, বাংলায় দক্ষ হন, এমন দক্ষ হন যেন আপনার থেকে ভালো বাংলা আপনার এলাকায় কেউ না পারে। শুধু বাংলা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। আপনার যদি ফিজিক্স ভালো লাগে, কেমিস্ট্রি ভালো লাগে, ম্যাথ ভালো লাগে, আপনি ম্যাথে দক্ষ হন, ম্যাথ দিয়ে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। আপনার যদি ইংরেজি ভালো লাগে, ইংরেজিতে দক্ষ হন, হ্যাঁ, ইংরেজি দিয়ে আপনি কি বলবো লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতে পারবেন। এবং এটা সত্য, মারাত্মক সত্য। আপনারা জানেন মাস্টার জাহাঙ্গীর আলম স্যার বাংলাদেশে এক অনন্য উদাহরণ, যে শুধু একটা মাত্র বই লিখে, হ্যাঁ, একটা বাড়ি বানিয়েছে, আরেকটা বাড়ি 10 তলা বানাচ্ছে, গাড়িটারি 10, হ্যাঁ, বউ একটাই, বাকি সব ঠিকঠাক আছে, মানে বাকি গাড়ি বাড়ি সব দুইটা দুইটা করে, বুঝতে পেরেছেন? তো এই যে এত কিছু, আলহামদুলিল্লাহ, এত বরকত, শুধু একটা বই লিখে, মানে বুঝছেন না বিষয়টা? তো এই জন্য করার মতো কাজ একটা করেন জীবনে, বুঝছেন তো? হ্যাঁ, যাই হোক, একবার যদি ভালো মতো ইংলিশটা বেসিক থেকে শিখতে পারেন, আপনি বিসিএস বলেন, প্রাইমারি, নিবন্ধন, যেখানেই যান সেখানেই ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। এবং এই কোর্সের একটা বড় টার্গেট হচ্ছে কোনোদিন যেন কারো হাত পাততে না হয়, আপনি বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন। আমাদের যারা মা বোন রয়েছেন, হ্যাঁ, আপনি চাইলে আপনার সন্তানকে পড়াতে পারবেন। আপনার কাছে ইংলিশ পড়ে যদি আপনার সন্তান ইউনিভার্সিটিতে চান্স পায়, বিশেষ ক্যাডার হয়, কেমন ভালো লাগবে বলেন, তাই না? বলেন। যাই হোক, যারা ভর্তি হতে চাই কমেন্ট লিখেন, একটু দ্রুত ভর্তি হতে চাই, দ্রুত কমেন্ট লিখেন, ভর্তি হতে চাই। যারা ইংলিশের এই যুগান্তকারী একটা কোর্স, জাদুকরী একটা কোর্স, এবং আমি কোর্সের নাম দিয়েছি ইনকাম কোর্স, কারণ এই কোর্স করে আল্লাহর মধ্যে 4 থেকে 5 মাস পরে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে। আপনারাও আমার মতো কি পড়াইতে পারবেন, অনলাইন বা অফলাইনে। আমরা ধরে ধরে হাতে কলমে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। দ্রুত বলেন, কে কে ভর্তি হতে চাই? দ্রুত। জি স্যার, ভর্তি হতে চাই। গুড, দ্রুত। স্যার, আপনার কোচিং এ ক্লাস নিতে চাই, মঞ্জুর রহমান, আপনি আমার ফোন নম্বরে কল দিবেন, অবশ্যই আপনি ক্লাস নিতে পারবেন। যাই হোক, আমরা কয়েকটা কোর্স শুরু করেছিলাম। প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন, এনটিআরসি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন, 10টা 20তম গ্রেড প্রিলি প্লাস রেটিং ইংলিশ ফাউন্ডেশন, বিষয় নার্সিং বা মেডিকেল। তো আমরা আলাদা 7টা কোর্স শুরু করেছিলাম। তো এখানে 1000 টাকা করে 7টা কোর্সের ফি হয় 7000 টাকা। কিন্তু আমাদের ভাই বোনরা আমাদেরকে অনুরোধ করেছেন, স্যার আমরা বেকার, আমাদের পক্ষে কি 7টা কোর্সে 7000 টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব? স্যার, এমন একটা কোর্স কি ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে 7টা কোর্সের সিলেবাস আপনি কমপ্লিট করে দিবেন? আলহামদুলিল্লাহ, সেই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ভাই বোনদের জন্য। ইয়েস, আমাদের এই 8 নম্বর কোর্সটা হচ্ছে সবচেয়ে অ্যামেজিং কোর্স। অর্থাৎ উপরের 7টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। জাস্ট এই একটা কোর্সে ভর্তি হলে আপনার 7টা কোর্সের প্রস্তুতি হয়ে যাবে। অল জব, মানে সকল জবের সিলেবাস হয়ে যাবে, অল এডমিশন, সকল এডমিশন হয়ে যাবে। অর্থাৎ এই 7টা কোর্সে ভর্তি হয়ে আপনার টাকা নষ্ট করতে হবে না, জাস্ট একটা কোর্স গুলো হয়ে যাবে। তো 7টা কোর্সের ফি যেহেতু 7000 টাকা, তো এই কোর্সের ফি হওয়ার কথা ছিল কত? 7000 টাকা, তাই না বলেন? কিন্তু না, আমরা আমাদের ভাই বোনদের কথা চিন্তা করে মাত্র 1500 টাকা কোর্স ফি ধার্য করছি। মাত্র 1500 টাকা কি কোর্স ফি ধার্য করেছি? মাত্র 1500 টাকা কোর্স ফি কি আপনাদের সুবিধার্থে আমরা ধার্য করেছি, মাত্র 1500 টাকা। এবং মজার ব্যাপার হচ্ছে এই 1500 টাকার মধ্যেও আমি আপনাদেরকে একটা সুযোগ দিয়ে দিব আজকে। যারা লাইভ চলাকালীন ভর্তি হবেন, অর্থাৎ আমার লাইভে ভর্তি হবেন, তাদেরকে সুযোগ দিয়ে দিলাম কত? মাত্র 750 টাকা। অর্থাৎ 1500 টাকাও দিতে হবে না, 7000 টাকাও দেওয়া লাগবে না। এই মুহূর্তে যারা ভর্তি হবেন তাদের জন্য মাত্র 750 টাকা, মানে 750 টাকা 7টা কোর্স। 750 টাকা কয়টা কোর্স? 7টা কোর্স করতে পারবেন, তাই না বলেন? স্যার, বেকারদের জন্য আরো একটু সুযোগ দিলে ভালো হয়। কি রে ভাই, আপনারা খালি সুযোগ দিলে সুযোগ চাই কি? দেখেন, 7টা কোর্স করানো হবে, 80টা ক্লাস করানো হবে, টানা 6 মাস ক্লাস করানো হবে। আপনি বুঝতেছেন এখানে কি পরিমাণ শ্রম যাবে? 80টা ক্লাস মানে বুঝতেছেন 2 ঘন্টা করে নিলে 160 ঘন্টা। 160 ঘন্টা পড়ানো হবে 750 টাকা, তাই না বলেন? হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে। কি রে ভাই, আবার সবাই অফার চান কেন? হ্যাঁ, আচ্ছা যান, আপনারা যেহেতু অফার চান, আরেকবারের জন্য আপনাদের এই সুযোগটা দিয়ে দিচ্ছি। আপনারা একটা কাজ করেন, যান, 750 টাকা দিতে হবে না। লাইভে যারা ভর্তি হবেন আমরা 10 মিনিট সময় দিয়ে দিলাম, 599 টাকা বাড়িয়ে যাবে। জান, আমরা 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা 7000ও দিতে হবে না, 1500 দিতে হবে না, 750 দিতে হবে না, জাস্ট 599 টাকা সেন্ড মানি করলেই হবে। দ্রুত, হ্যাঁ, এই নাম্বারে 01767265758, এই নাম্বারে বিকার নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিন। দ্রুত, দেরি করার কোনো সুযোগ নেই ভাই বোন আমার, একদম দ্রুত, একদম রকেটের গতিতে, ঝড়ের গতিতে পাঠিয়ে দিতে হবে। ঝড়ের গতিতে পাঠিয়ে দিতে হবে না। 750 টাকা দিতে হবে না, 750 টাকা কি ক্রস দিতে হবে না। জাস্ট লাইভে যারা ভর্তি হবেন মাত্র 599 টাকা,
017672657 এই নম্বরে বিকাশ বানাবো থেকে সেন্ড মানি করে পেমেন্ট লিখে দেন। আপনার জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স করবেন ইনশাআল্লাহ, আশা করি। যদি আপনার জীবনের সেরা কোর্স মনে না হয়, আপনি আপনার টাকাটা ফেরত নিয়ে চলে যাবেন। আপনার যদি জীবনের শ্রেষ্ঠ কোর্স না হয় এবং একটা ক্লাস করে যদি আপনার ভর্তির টাকাটা না পোষায়, আপনার টাকাটা আপনি ফেরত নিয়ে চলে যাবেন। সো আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, বুঝে শুনে বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি এবং বুঝে শুনে কি বলছি না 1500 দিতে হবে না, 750 দিতে হবে না, 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন অনলি 599 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে 07672655758 বিকাশ নগদ পার্সোনাল জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। দ্রুত, দেরি করার কোনো সুযোগ নাই। ওকে ফাইন দ্রুত। আলহামদুলিল্লাহ, অলরেডি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে একটু লাস্টের 3টা ডিজিট লিখে দেন। পেমেন্ট ডান 234, পেমেন্ট ডান 984, এরকম লাস্টের 3টা ডিজিট লিখে দেন। আচ্ছা, অনেকেই টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। 42, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু ভাই আপনি কৃপণ, আপনাদেরকে 599 বলছি, এই জন্য আপনারা সবাই 599 পাঠাচ্ছেন, এটা কিন্তু ঠিক না ভাই। আরে ভাই 1 টাকা বাড়ায় 600 টাকা পাঠান। আরে ভাই 1 টাকা বাড়ায় পাঠালে কি হয়? দেখেন এই যে আপনারা যে কিপটা, হ্যাঁ লাস্টে 889 599 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 42 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 06 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 75 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 71 থেকে, হ্যাঁ একদম হুবহু আমার মতো করে আমি আপনাদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ। আপনার পড়ানো দেখলে মনে হবে আরে আপনিও সাইদুল স্যার হয়ে গেছেন ইনশাআল্লাহ, একদম কাটাকাটি করে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 113 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 32 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 44 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 53 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 62 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 92 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগতেছে, দেখেন খুব ভালো লাগতেছে। আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো অনেক সিরিয়াস ছিলাম, যখনই ভালো কোনো কোর্স দেখতাম, বই দেখতাম, সাথে সাথে কিনতাম। আর আমার এটা বিশ্বাস ছিল আজকের এই 500 600 1000 2000 টাকা ইনভেস্ট করলে ভবিষ্যতে আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। এবং আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, আপনাদেরকে আমি এটা হয়তো অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম, 30,000 টাকা। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপেস্টোনে কোর্স করেছিলাম, কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার লসে নেই, কোনো লাভ হয়েছে। 30,000 টাকা কামাই করে আল্লাহর মধ্যে কোনো ব্যাপারই না, বুঝছেন না? তো আমি একদিনে 30,000 টাকা কামাইতে পারলে আপনারা 1 ঘন্টায় 30,000 কামাবেন ইনশাআল্লাহ, সম্ভব। আপনাকে সেই জায়গাটায় যেতে হবে। আমার যেটা অনেক কষ্ট করে শিখতে হয়েছে, আপনারা সেটা অল্পের মধ্যেই শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ একটু দ্রুত করতে হবে। হ্যাঁ এই নাম্বারে 01767265758 স্যার আমি তাহলে ঠকে গেলাম, মনে রাখবেন কি হবে না, আমার জীবনে ঠকা বলতে কোনো শব্দ নাই। শিক্ষা এমন একটা জিনিস, শিখে কেউ ঠকে যায় এমন কোনো ওয়ার্ড রেকর্ড এই পৃথিবীতে নাই। কোনো কিছু ঠিকলে আপনি কখনো ঠকবেন না। আর 100 টাকা 200 টাকার জন্য আপনি ঠকে গেলেন, এটা নিতান্তই কি বলবো, এই কথা বলা উচিত হবে না। কারণ হচ্ছে কি বলেন, আপনি তো শেখার জন্যই শিখেছেন। কত টাকা কত পয়সা কত দিকে চলে যায় বলেন, অথচ নিজের লাইফের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য। দেখেন আজকে হয়তো আপনার টাকা আছে, আজকে হয়তো আপনার সময় আছে, একটা সময় হয়তো আপনার টাকাও থাকবে না, সময় থাকবে না, মন চালিয়ে শিখতেও পারবেন না, ব্রেনও ওইভাবে কাজ করবে না। এই জন্য একবার যদি শিখে রাখতে পারেন, বিশ্বাস করেন, হয়তো আজকে আমি রিকোয়েস্ট করতেছি, আজকে আমি আপনাদেরকে মোটিভেশন দিচ্ছি, জোর করে ভর্তি করাচ্ছি, কিন্তু একটা সময় আপনি বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ বুদ্ধিমানের একটা কাজ করেছিলেন। কয় টাকা? মাত্র 600 টাকা। আর ভাই একটা 3 পিস কিনলো তো 1500 টাকা লাগে, একটা পাঞ্জাবি কিনতেও তো 1200 টাকা লাগে, তাই না বলেন? একটা টুপি কিনলো 200 300 400 500 টাকা লাগে, লাগে কি না বলেন? এই চশমা, একটা চশমা কিনতে গেলে দেখবেন যে 1200 টাকা নিয়ে নেবে ফ্রেমের দাম, অথচ সারা জীবনের ক্যারিয়ারের জন্য 600 টাকা, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। ছোটবেলায় দেখেন বাবা মা যখন আমাদের পড়তে বলতো, তাদেরকে শত্রু মনে হইতো, কেন আমাকে পড়তে বলতো? জোর করে বাপ মায় পড়াইতো। আমাদেরকে ঘুমাইতে বললে, খাইতে বললে, আমরা বাপ মাকে শত্রু মনে করতাম, কেন আমাকে খাইতে বলো, ঘুমাইতে বলো। অথচ আজকে আমরা ফিল করতে পারি যে বাবা মা যদি জোর করে না পড়াইতো, আজকে আমরা মূর্খ থাকতাম। জোর করে যদি না খাওয়াইতো, আজকে আমরা চিকনা থাকতাম, অসুস্থ থাকতাম। এই জন্য আজকে হয়তো মনে হচ্ছে স্যার এত জোরাজুরি করে আমাদেরকে মোটিভেশন দিয়ে ভর্তি করাচ্ছে, এটা আজকের ধারণা। কিন্তু আল্লাহর রহমতে যখন টানা 1 মাস 2 মাস ক্লাস করবেন, আপনার যখন উন্নতি আপনি দেখবেন এবং এটা দিয়ে যখন ইনকাম শুরু হয়ে যাবে, তখন আপনার মন থেকে নিজের অজান্তে দোয়া চলে আসবে আমার জন্য, এবং কি বলবো, নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আরে স্যার কত জোর করে ভর্তি করেছেন, আমি ভর্তিতে চাই নাই, শেষ পর্যন্ত বাধ্য হয়েছি, স্যারের কথা শুনে বাধ্য হয়েছি ভর্তি হয়েছি। এই জন্য লাইফে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার যদি সময় চলে যায়, এই সময়টা জীবনে ফেরত পাবেন। এই জন্য যাদের সুযোগ আছে কাজে লাগাইতে পারেন। মানে যদি আপনার ভালো মনে করেন, আমি বলছি না যে ভর্তি হইতেই হবে, যদি আপনার মনে হয় যে না ভালো কিছু করা দরকার বা আমার 4-5 মাস মধ্যে একটা ইনকাম সোর্স দরকার, চাইলে করতে পারেন। এটা তো প্র্যাকটিক্যাল, আসলে এখানে মানে এটা মিস হওয়ার কোনো সুযোগ নেই।
প্র্যাকটিক্যাল, আপনি শিখে ফেললেই আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। দ্রুত ভাইয়া, দেরি করার কোনো সুযোগ নেই, প্লিজ দ্রুত। হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কিন্তু ভাইয়া কিপটামি করতেছেন আজকে, 599 পাঠাচ্ছেন, কিন্তু ঠিক না। হ্যাঁ দ্রুত। হ্যাঁ আপনারা একটু, অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট নাম লিখতেছেন না। পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু গ্রুপ অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখে দেন দ্রুত। পেমেন্ট না লিখলে ভাই আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না, আমাকে মাফ করে দেন দ্রুত। সবাই একটু কমেন্টে পেমেন্ট নাম লিখে দিতে হবে, দ্রুত দ্রুত পেমেন্ট নাম। এই তো গুড, আমি একটু বলে দিচ্ছি, নাম্বারগুলো একটু মিলাই নেন। আমার খুব ভালো লাগতেছে যে আমাদের অনেক ভাই বোনদের মনটা অনেক বড়, 600 টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল জাবের 600 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 420 লাস্টে 600 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 130 599 পাঠিয়েছেন, 329 599 পাঠিয়েছেন, 669 599 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 563 599 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 593 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 499 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 889 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সত্যি অনেক ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস, একদম হুবহু আমার মতো। আমি আপনাদের মতো এত সিরিয়াস ছিলাম, টাকা পয়সা এখান থেকে ওখান থেকে কি বলবো, মামার থেকে চাচার থেকে বিভিন্ন জনের থেকে ধার করে, তারপরে আমি 30,000 টাকা ধার করে আমি আমার স্টুডেন্ট লাইফে কোর্স করেছিলাম। আল্লাহর রহমতে আমার লস হয়ে, বরং কি হয়েছে বলেন, লাভ হয়েছে, লাভে লাভ, সুপার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু বুদ্ধিমান টাইপের ছিলাম, মানে এই দিক থেকে আর কি, পড়াশোনার ক্ষেত্রে আমি সুপার বুদ্ধিমান, আর সবসময় পড়তাম টেকনিক দিয়ে, মানে সব কিছুকে একটু সহজ করে পড়াশোনার চেষ্টা করতাম। ভালো কিছু পাইলেই সেটার সাথে সাথে অ্যাকসেপ্ট করতাম। দ্রুত ভাইয়া, একটু দ্রুত করতে হবে প্লিজ, প্লিজ দেরি করে, আমরা লাইভ কেটে দেবো প্লিজ। আমরা আর সময় দিতে পারছি না বলে দুঃখিত, আসলে আমি আর কত বুঝবো, আমার গলা ব্যথা হয়ে গেছে, আমি আর পারবো না। 5 মিনিট সময় দিলাম, আর 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 599 টাকা, 5 মিনিট পরে হইলে 1500, 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 599, 5 মিনিট পরে হইলে কত, 1500 টাকা। এবং আমি বিশ্বাস করি আমরা ভর্তি হবেন, একজনও বাদ নাই, সবাই ভর্তি হবেন ইনশাআল্লাহ। আজকে না হোক কালকে বা পরশু, যখন বুঝবেন ঠিকই ভর্তি হবেন। কত দিয়ে? 1500 দিয়ে। কিন্তু আমি চাই না আপনারা 1500 দিয়ে ভর্তি হন, আপনারা বেকার, আপনাদের 1 টাকা অনেক দামি, বরং আমি চাই আপনারা 599 দিয়ে ভর্তি হন। এই জন্য সুযোগটা দিয়েছি, কাজে লাগান। আমি আবার বলছি, লাইভে ভর্তি হলে মাত্র 599, লাইভ শেষ হয়ে গেলে 1500, লাইভে ভর্তি হলে 599, লাইভ শেষ হয়ে গেলে কত, 1500, লাইভে ভর্তি হলে 599, লাইভ শেষ হয়ে গেলে 1500। আর 5 মিনিট সময় দিলাম, দ্রুত। হ্যাঁ 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 599, 5 মিনিট পরে হইলে 1500, দ্রুত, দেরি করা যাবে না। এই তো গুড গুড ফাইন। আমাদের ভাই বোনরা অনেক সিরিয়াস, এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে। ভাই আপনারা অনেকে টাকা পাঠাচ্ছেন, কমেন্টে পেমেন্ট নাম লিখতেছেন না। পেমেন্ট নাম না লিখতে কিন্তু আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। একটু দ্রুত পেমেন্ট নাম লিখতে হবে, দ্রুত পেমেন্ট নাম লিখতে হবে, দ্রুত পেমেন্ট নাম লাস্টের 3টা দিন, পেমেন্ট নাম লাস্টের 3টা দিন, পেমেন্ট নাম লাস্টের 3টা দিন লিখে দেন। এবং অবশ্যই আপনারা কি স্ক্রিনশট নিয়ে রাখেন, সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন প্লিজ, প্লিজ দ্রুত সবাই টাকা পাঠানোর স্ক্রিনশট নিয়ে রাখেন। এটাকে ভাইয়া, হ্যাঁ 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আপনারা আমার মতো সিরিয়াস, অনেক ধন্যবাদ। হ্যাঁ 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 00 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবেন। হ্যাঁ 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 93 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 42 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 44 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 309 থ্যাংক ইউ সো মাচ। 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 14 ভাই আমি দেখতেছি অনেকই টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, 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 কিন্তু আপনারা পেমেন্ট নাম লিখতেছেন না, এটা কিন্তু ঠিক না। কমেন্টে একটু পেমেন্ট নাম লিখতে হবে, দ্রুত 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 দ্রুত। হ্যাঁ সুমন হোসেন পেমেন্ট নাম, থ্যাংক ইউ সো মাচ সুমন হোসেন। হ্যাঁ সব ক্লাস রেকর্ড থাকবে, এটা আপনার সারা জীবনের সঙ্গী হবে এই কোর্স। যখনই কোথাও ক্লাস নিতে যাবেন, প্রাইভেট পড়াতে যাবেন, টিউশনি করাতে যাবেন, এই ক্লাসগুলো একবার দেখে যাবেন, সুপারভাবে পড়াবেন ইনশাল্লাহ। একদম মারদাঙ্গা ক্লাস নিয়ে চলে আসবেন, একদম মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি কোথা থেকে এগুলো শিখলেন ইনশাআল্লাহ। জি স্যার, এটার জন্য হ্যাঁ বিকাশে টাকা নেই, আগামীকালকে পাঠাবো। শামীম ভাইয়া একটু ম্যানেজ করতে হবে প্রিয় ভাই আমার, একটু ম্যানেজ করেন। হ্যাঁ কাউকে আপনার বন্ধু বান্ধবী অথবা বাবা মা ভাই বোন, আঙ্কেল আন্টি যার থেকে পারেন একটু ম্যানেজ করে ভর্তি হয়ে যান, ভালো হবে ইনশাল্লাহ। সেরা কিছু পাবেন ইনশাল্লাহ। অলরেডি আমাদের সাথে আমি একটু দেখাই 4000-এর অধিক ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আপনারা একটা কাজ করেন প্রিয় ভাই বোন, অনেকে টাকা পাঠাচ্ছেন, স্ক্রিনশট আপনারা স্ক্রিনশট রেখে দেন, আর অবশ্যই কমেন্টে পেমেন্টটা লিখে দেন। আমি দেখতেছি অনেকেই টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্টটা লিখতেছেন না, দ্রুত। অনেকেই টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্টটা লিখতেছেন না, পেমেন্টটা লিখতে হবে। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমি সত্যবাদী না মিথ্যাবাদী বলেন, কোথায় গেল? এই দেখেন, আমি সত্যবাদী না মিথ্যাবাদী, কই গেল? এই যে আমি কি বলেছিলাম, বলেন আমি কি বলেছিলাম? 4200 জন অলরেডি ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আপনার কি মনে হয় এই 4200 স্টুডেন্ট বোকা? না রে প্রিয় ভাই বোন আমার, এই 4200 স্টুডেন্ট এখানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, সবাই প্রচন্ড জ্ঞানী। কেন ভর্তি হয়েছে? কারণ তারা সবাই বিশ্বাস করে যে আল্লাহর রহমতে একবার যদি ভালো মতো ইংরেজিটা শিখতে পারি, আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন,
10তে 20তম গ্রেড বলেন, যে কোনো ভার্সিটি পরীক্ষায় বলেন ভালো করবেন, ইভেন সারা জীবন আপনি কি চলতে পারবেন, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভটা কেটে দিব, আর 2 মিনিট সময় দিব, আমরা আর 2 মিনিট সময় দিব, দ্রুত করতে হবে প্লিজ, 2 মিনিট সময় দিব। 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 599 টাকা, 2 মিনিট পরে হইলে 1500, 2 মিনিটের মধ্যে হইলে 599, 2 মিনিট পরে হইলে কি 1500। হ্যাঁ, 80টি ক্লাস পাবেন। আমি বারবার বলতেছি, একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষাবে ইনশাল্লাহ। একটা ক্লাস করলে যদি ভর্তির টাকা না পোষায়, ভর্তির টাকা ফেরত দ্বিগুণ, ঠিক আছে ইনশাল্লাহ, একটা ক্লাস করলে। সো আমার নিজের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে, আমি আমার নিজেকে চিনি, জানি, এবং আলহামদুলিল্লাহ ফ্রি ক্লাস বলেন বা পেইড ক্লাস বলেন, কমপক্ষে আমাদের পেইড বেচেই সব মিলিয়ে ধরেন আমার আগের প্রতিষ্ঠান বা নিউ প্রতিষ্ঠান মিলে হয়তো কম বেশি 1 লক্ষ স্টুডেন্টকে আমি পড়িয়েছি আলহামদুলিল্লাহ। ফ্রিতে হয়তো 10 লাখ 20 লাখ স্টুডেন্টকে পড়িয়েছি। তো আমার নিজের প্রতি আমার অনেক বেশি বিশ্বাস বা কনফিডেন্স আছে। আমি ভালো করেই জানি আসলে আমি আপনাদেরকে কি দিতে পারবো আর কি পারবো না, এই হচ্ছে ব্যাপার। সো একটু দ্রুত করতে হবে প্রিয় মানিকেরা, করে টুকরা ভাই বোন। আমরা 2 মিনিট সময় দিলাম, আমার 2 মিনিটের মধ্যে ভর্তি হলে 599, 2 মিনিট পরে হলে 1500 টাকা। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে হলে 599, 2 মিনিট পরে হলে 1500 টাকা, দ্রুত। আর অনেকে টাকা বাড়াচ্ছেন, স্ক্রিনশট পেমেন্ট ডান লিখতেছেন, এটা কিন্তু ঠিক না। একটু সবাই পেমেন্ট ডান লিখে দেন, নাহলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। প্লিজ যারা টাকা বাড়াচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন এবং অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন, দ্রুত। এই তো গুড, লাস্ট 2 মিনিটে অনেক ভাই সিরিয়াস হয়ে যাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 33 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 254 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 417 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 455 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 93 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 12 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 49 আপনার টাকা আসছে। হ্যাঁ, এই নাম্বারে যারা ভর্তি হতে চান, অফারে ভর্তি হতে চাইলে 017672657, এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট না লিখে দিতে হবে, তাহলে আমরা সিক্রেট গ্রুপে কি করে দেবো, অ্যাড করে দেবো। আর যারা রকেটে পাঠাতে চান এই নাম্বারে 01306859293, দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, যারা এই মুহূর্তে ভর্তি হবেন 599, আর লাইভ শেষ হয়ে গেলেই 1500। লাইভে ভর্তি হলে কত? 599, লাইভ শেষ হয়ে গেলে কত? 1500। আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে একটু ফোন দিয়ে জানাই দেন, প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী, প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের স্যার একটা অফার দিয়েছেন মাত্র 599 টাকায় 60টা কোর্স। হ্যাঁ, আপনার সারা জীবনে ইংলিশ কমপ্লিট হয়ে যাবে কটায়? মাত্র 599 টাকায়। একটু দ্রুত ভর্তি হয়ে যাও, আশা করি সেরা কিছু পাবে, একটু দ্রুত। হ্যাঁ, বন্ধু বান্ধব পরিচিত যারা আছে সবাইকে একটু জানাই দেন, দ্রুত। আসান হাবিব, জি স্যার আগামীকালকে ভর্তি হয়ে যাবো, ওকে সমস্যা নাই, ভর্তি হয়ে যান দ্রুত। ওকে, হ্যাঁ, পরে হইলে 1500 টাকাই লাগবে। সাদিয়া, একটু দ্রুত করতে হবে, সাদিয়া একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এটাকে ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। 182 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 14 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 434 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 28 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা, আমার মানে খুব ভালো লাগতেছে যে আপনারা হুবহু আমার মতো সিরিয়াস। আর যারা সিরিয়াস তারা জীবনে অনেক বড় হয়। খেয়াল করে দেখেন, আপনি আজকে আপনার নিজেকে বুদ্ধিমান বলে ঘুমাবেন কেন? কারণ দেখেন, আপনি জীবনে কত টাকা পয়সা খরচ করেছেন, অথচ আজকের এই খরচটা হবে আপনার জীবনের সবচেয়ে সেরা একটা ইনভেস্টমেন্ট, অথবা সবচেয়ে সেরা ইনভেস্টমেন্টের মধ্যে একটা হবে ইনশাআল্লাহ। কেন? কারণ আপনার নিজের ক্যারিয়ারের জন্য, সারা জীবন সুখে থাকার জন্য, সারা জীবন ভালো থাকার জন্য করেছেন। আরে ভাই, কোনো কিছু না হোক, অ্যাটলিস্ট নিজের বাচ্চা কাচ্চাকে তো পড়াইতে পারবেন ইনশাআল্লাহ, তাই না? বলেন, এর থেকে ভালো লাগার কি আছে? যে আপনার কাছে পড়ে আপনার বাচ্চা বিসিএস ক্যাডার হবে ইনশাআল্লাহ, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কাছে পড়ে ঢাকা মেডিকেলে চান্স পাবে, ঢাকা ভার্সিটিতে চান্স পাবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রথম হবে। বলেন, ভালো লাগবে না ইনশাআল্লাহ? অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আপনার ছেলে মেয়ে গর্ব করে বলতে পারবে, আমার বাবার থেকে আমি ইংরেজি শিখেছি, আমার মায়ের থেকে আমি শিখেছি। এবং একটা সময় আপনার নাতি নাতকুরু আপনার থেকে শিখবে এবং গর্ব করে আপনার নাতি বলবে, আমার দাদির থেকে আমি ইংরেজি শিখেছি। আর মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, আরে এটা কেমনে বলো, কি বলো এটা? তোমার দাদির থেকে? মানে হ্যাঁ, আমার দাদির থেকে আমি ইংরেজি শিখেছি, আমার দাদার থেকে আমি শিখেছি, আমার নানা থেকে বা নানি থেকে শিখেছি। হ্যাঁ, সম্ভব। কারণ জ্ঞান এমন জিনিস যেটা সারা জীবন কাজে লাগে, আপনাকে জ্ঞান কখনো ঠকাবে না, বুঝতে পেরেছেন? এই জন্য বিচক্ষণতা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। হ্যাঁ, মিজানুর রহমান, মঞ্জুর রহমান, পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। পড়ছি কত টাকা ভাইয়া? হ্যাঁ, লাইভে ভর্তি হলে, এখন লাইভে ভর্তি হলে 599, লাইভ শেষ হয়ে গেলে 1500। লাইভে ভর্তি হলে 599, লাইভ শেষ হয়ে গেলে 1500। দুঃখিত, আমি আর সময় দিতে পারছি না, আমরা লাইভটা কেটে দিব, আমরা লাইভটা কেটে দিব। লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট আমরা লাইভ কেটে দিব, লাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, লাস্ট 1 মিনিট। এই লাস্ট 1 মিনিটের সিদ্ধান্ত আপনার গোটা জীবনে একটা প্রভাব ফেলবে ইনশাল্লাহ। হয়তো আল্লাহর হুকুমে গোটা জীবনকে আল্লাহ চাইলে তো পরিবর্তন করে দিতে পারে লাস্ট 1 মিনিটের সিদ্ধান্ত। হ্যাঁ, যারা 1 মিনিটের মধ্যে ভর্তি হইবেন 599, 1 মিনিট পরে হলে 1500, 1 মিনিটের মধ্যে হলে 599, 1 মিনিট পরে হলে কত? 1500। এখানে ইংলিশের বেসিক টু অ্যাডভান্স 80টা ক্লাস হবে ইনশাল্লাহ।
অল জবের সিলেবাস পড়ানো হবে, অল এডমিশন পড়ানো হবে এবং টিচার ফাউন্ডেশন কোর্স। আমরা আপনাদেরকে শিক্ষক হিসেবে তৈরি করব যেন আপনি সারা জীবন এই কোর্সটা করে চলতে পারেন, কোনোদিন যেন কারোর কাছে হাত পাততে না হয়, আপনি যেন আল্লাহর মধ্যে স্বাবলম্বী হইতে পারেন। দ্রুত আমরা লাইভটা কেটে দিব, দ্রুত দ্রুত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনেরা অনেক সিরিয়াস হয়ে গেছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, 855 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলিয়ে নেন দ্রুত। 689 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 855 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 193 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 229 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 870 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 558 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 856 থ্যাংক ইউ সো মাচ। 838 থেকে 638 থেকে আসছে। 874 থেকে আসছে আলহামদুলিল্লাহ। 674 থেকে আসছে আলহামদুলিল্লাহ। 420 থেকে আসছে আলহামদুলিল্লাহ। 983 থেকে আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনেরা অনেক সিরিয়াস হয়ে গেছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, লাইভে ভর্তি হইলে মাত্র 599, লাইভ শেষ হয়ে গেলে 1500, লাইভে ভর্তি হলে মাত্র কত 599, লাইভ শেষ হয়ে গেলে 1500। দ্রুত 1 মিনিটের মধ্যে কনফার্ম করে ফেলেন, দ্রুত 1 মিনিটের মধ্যে। এই তো গুড, ফাইন। ওকে, ফাইন। দ্রুত করতে হবে প্লিজ, দ্রুত করতে হবে। একটু কারো কাছ থেকে ম্যানেজ করে নেন প্লিজ, আপনার নিজের কাছে না থাকলে একটু কারো কাছ থেকে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান, আশা করি ভালো হবে। দ্রুত করতে হবে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 599, 1 মিনিট পরে হলে কত লাগবে 1500 টাকা। দ্রুত করতে হবে প্লিজ, দেরি করার কোনো সুযোগ নেই। আমরা লাইভটা কেটে দিব প্লিজ। 5872 থ্যাংক ইউ সো মাচ। 58729 থ্যাংক ইউ সো মাচ। 9599 থেকে আসছে আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। হ্যাঁ, থ্যাংক ইউ। 28 থেকে আসছে আলহামদুলিল্লাহ। 21 থেকে আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আপনারা অনেক সিরিয়াস, থ্যাংক ইউ সো মাচ। জীবনে অনেক ভালো কিছু করবেন, মন থেকে আপনার জন্য দোয়া রইল যেন আপনাদের এই সিরিয়াসনেসটা সবসময় থাকে। আমরা সেই দোয়া অথবা সেই শুভকামনা আপনাদের জন্য সবসময় করি এবং আশা করি ইনশাল্লাহ আপনারা জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি লাইভটা কেটে দিব? হ্যাঁ, এটা কি জুয়াইরিয়া ইসলাম, অনেক ধন্যবাদ। রিপা আক্তারকে অনেক ধন্যবাদ। রাসেল মুবাশিরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, লাভ রেখ দিয়েছেন। আমরা কি লাইভটা কেটে দিব? একটু দ্রুত করতে হবে। লাইভটা কি কেটে দিব? লাইভটা কেটে দিব? ওকে, ফাইন। আমরা দুঃখিত, আমরা সময় দিতে পারছি না। আমরা অনেক সময় দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের কি বলবো জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি বোঝানোর জন্য। গলাটা ব্যথা হয়ে গেছে বুঝাইতে। আজকে হয়তো বুঝতেছেন না, 1-2টা ক্লাস করার পর অলরেডি যারা ভর্তি হয়েছেন তারা 1-2টা ক্লাস করলে আল্লাহর রহমতে বুঝে ফেলবেন যে স্যার এত জোর, মানে কি বলবো, আগে যদি জানতাম যে আল্লাহর রহমতে এত সুন্দর ক্লাস হচ্ছে, স্যার হয়তো একবার বললেই হয়ে যেত, অথচ 50 বার 100 বার, মানে আপনাদের মনে 200 বার বলছি এই পর্যন্ত, তাই না বলেন? 200 বার 2000 বার বলছি, তাই না বলেন? তো যাই হোক, এখন যারা বুঝতে পেরেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আফসোস। মানে আমার অক্ষমতার প্রতি, আপনারা ঠিকই আছেন, আমার অক্ষমতার প্রতি আফসোস। হায়, আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমি যদি আমার ভাই বোনদেরকে বুঝাইতে পারতাম। যাই হোক, আল্লাহর রহমতে শুকরিয়া আলহামদুলিল্লাহ। লেস দেন 100 স্টুডেন্ট আচ্ছা হ্যাভ বিন এডমিটেড আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন। অসংখ্য কি বলবো, অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। সম্ভবত লাইভে যারা আছেন 2-4 জন ছাড়া মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছেন। 167 জন এখনো লাইভে আছেন, সম্ভবত 2-4 জন ছাড়া সবাই ভর্তি হয়ে গেছেন। যে 2-4 জন বাকি আছেন দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু পাবেন। তবে যদি পরে ভর্তি হতে চান কষ্ট করে 1500 টাকা পাঠাবেন এই নাম্বারে 01767 এই নাম্বারে 1500 টাকা পাঠায়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এবার একটা কাজ করেন প্রিয় ভাই বোন আমার, যারা অলরেডি টাকা পাঠাই দিয়েছেন, আমরা জাস্ট আরেকটা মিনিট আপনাদের একটু সময় দিচ্ছি। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে একটু আপনারা একটা কাজ করেন, আমাদের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বার একটু দ্রুত প্লিজ। আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এখনই আপনারা হোয়াটসঅ্যাপে দেন, মেসেজ দেন, এই নাম্বারটা সেভ করেন 01767 26 799 01767 নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন, দ্রুত স্ক্রিনশটটা পাঠিয়ে দিন। আমরা এখনই অ্যাড করে দিব, অ্যাড করে তারপরে ক্লাস থেকে বেরোবো, আগে অ্যাড করবো লাইভ। মানে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ এত দ্রুত আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ যে আপনাদের অবাক লাগবে যে মাত্র ভর্তি হলো, মাত্র অ্যাড হয়ে গেলাম সাথে সাথে। দ্রুত যারা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন তারা একটু কমেন্টে ডান লিখেন, ডান। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে একটু ডান লিখেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায় ডান লিখেন কমেন্টে, দ্রুত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ডান লিখেন। হ্যাঁ, এখনো যদি ভর্তি হতে চান দ্রুত পাঠাই দেন 01767 26 799 এই নাম্বারে বিকাশ নগর থেকে 599 টাকা পাঠাই দিলেই আপনি ভর্তি দিতে পারবেন। আর লাইভটা কাটা মাত্রই আপনাকে কত পাঠাইতে হবে? 1500 টাকা পাঠাইতে হবে, দ্রুত। এখনো যারা পাঠান নাই পাঠাই দেন, আর এই সুযোগে একটু দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, দ্রুত হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে একটু ডান লিখেন, দ্রুত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ডান লিখেন হোয়াটসঅ্যাপে দ্রুত। 401 থ্যাংক ইউ সো মাচ, আপনি পাঠিয়েছেন। 316 আপনাকে অনেক ধন্যবাদ। 953 থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। 08 আপনাকে অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে প্লিজ,
একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে দিতে হবে। আমরা আপনাদের স্ক্রিনশট পাঠানো মাত্র ল্যাপটা কেটে দিব। থ্যাংক ইউ সো মাচ, একটু দ্রুত করতে হবে প্লিজ এটাকে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটাকে লাস্টে সুমাইয়া হাসান, অলরেডি আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখন অ্যাড করে দিব প্লিজ, এখনই অ্যাড করে, আমি বলে দিচ্ছি এখনই অ্যাড করে দিবে। স্যার স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে স্যার, এখনই অ্যাড করে দেন প্লিজ, এখনই স্যার, এখনই এখনই সবাইকে স্যার, এখনই স্যার, সবাই দ্রুত এখনই অ্যাড করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিয়েছি এখনই অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ, এখনই। দেখেন অলরেডি লিঙ্ক দেওয়া হচ্ছে, দেখেন অলরেডি লিঙ্ক দেওয়া হয়ে গেছে। একটু ডান দিয়ে দেন, ডান প্লিজ, একটু ডান লিখে দেন। করা যাচ্ছে না, কালকে দিব, ঠিক আছে। মাসুদুল ভাইয়া, আপনাকে সুযোগ দেওয়া হলো। দেখেন একান্ত যদি কারো সমস্যা হয় যে স্যার আমার আর্থিক সমস্যা, স্যার আমার কি সমস্যা, আর্থিক সমস্যা, অথবা যদি এমন হয় যে স্যার স্যার এই মুহূর্তে আমার টাকা নেই, টাকা না থাকলে এটা আসলে সত্যিকার অর্থে কিছু করার নেই, অথবা এমন যদি হয় স্যার আমি মেয়ে মানুষ, এখন তো স্যার রাত হয়ে গেছে, দোকানে যেতে হবে, আমাকে কোথায় যেতে হবে, দোকানে। সো যাদের আর্থিক সমস্যা, যাদের ফোনে টাকা নাই, যাদের দোকানে যেতে হবে, তাদেরকে আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার জন্য। আমরা কনফার্ম না, তবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার জন্য। আমরা কনফার্ম না, তবে চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার জন্য। জান একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত, একটু দ্রুত। হ্যাঁ, এই তো ডান ডান, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন, গুড ফাইন। যারা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন আমরা এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু দেখেন লিঙ্ক পেয়েছেন কিনা। লিঙ্ক পেলে একটু জানান, লিঙ্ক পেলে একটু জানান আমাদেরকে। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি, এখনই দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, প্লিজ প্লিজ দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। ফাইন, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, যারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছেন, হ্যাঁ ওকে, হ্যাঁ কোনো কারণে যারা পাঠাতে পারেন নাই তারা মেসেজ দিয়ে রাখেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে অফার দেওয়ার, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হয় নিরাশ করবো না ইনশাল্লাহ। জান আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অফার দেওয়ার, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সুযোগ দেওয়ার, আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে একটু মেসেজ দিয়ে রাখতে হবে, আপনারা কষ্ট করে একটু মেসেজ দিয়ে রাখেন, এই নাম্বারটাতে একটু মেসেজ দিয়ে রাখেন। আমরা বিবেচনা করে আপনাদের সত্যিকার অর্থে যাদের আর্থিক সমস্যা, যারা এখন দোকানে যেতে পারছেন না, হ্যাঁ, অথবা যাদের এই মুহূর্তে টাকা নাই, তারা আমাদেরকে একটা মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব। একটু মেসেজ দিয়ে রাখেন দ্রুত, এই নাম্বারটাতে একটু মেসেজ দিয়ে রাখেন, এই নাম্বারে একটু মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব, সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব, 11টার মধ্যে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, পাঠিয়ে দিব কি ইনশাআল্লাহ। এই নাম্বারে 01767265758 এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা বিবেচনা করে যাদের সত্যিকার অর্থেই আর্থিক সমস্যা, যাদের ফোনে টাকা নাই, যাদের দোকানে যেতে হবে, আমরা বিবেচনা করে যাদের সত্যিকার অর্থেই সমস্যা তাদেরকে সুযোগ দিব। জান কথা দিলাম ইনশাআল্লাহ, যাদের সত্যিকার অর্থেই সমস্যা, আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, টাকা নাই, সত্যিকার অর্থে যাদের সমস্যা, আমরা তাদেরকে সুযোগ দিব ইনশাআল্লাহ। বলেন এবার খুশি খুশি, একটু দ্রুত বলেন খুশি, একটু দ্রুত বলেন খুশি কিনা বলেন। হ্যাঁ, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন আমাকে একটু কমেন্টে লিখেন যে স্যার আমি অলরেডি মেসেজ দিয়েছি। ওকে স্যার, মেয়ে মানুষ দোকানে যেতে পারি না, আকলিমা, ওকে ফাইন আপু, আপনাকে সুযোগ দেওয়া হলো, কোনো সমস্যা নেই। যারা সত্যিকার অর্থে সমস্যার মধ্যে আছেন, আমরা বিবেচনা করে যাদের সত্যিকার অর্থে সমস্যা তাদেরকে সুযোগ দিব, আমরা সত্যিকার অর্থে যাদের সমস্যা তাদেরকে সুযোগ দিব, সত্যিকার অর্থে যাদের সমস্যা তাদেরকে আমরা সুযোগ দিব। হ্যাঁ, এই নাম্বারে একটু স্ক্রিনশট দিয়ে দেন, 01767265758 এই নাম্বারে একটু স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত।